হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। তো ভক্তিবিনোদ ঠাকুরের বিরচিত শরণাগতি থেকে এমন অদূরমতি সংসারের ভিতরে আমরা কীর্তন করব। এমন অদূরমতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। এমন অদূরমতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। তব নিজ জন কোন মহাজনে, তব নিজ জন কোন মহাজনে, তব নিজ জন কোন মহাজনে, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, পাঠাইয়া দিলে তুমি। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমার গিয়া। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমার গিয়া। ওহে দিন জন শুনো ভালো কথা, ওহে দিন জন শুনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া, উল্লসিত হবে হিয়া। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। তোমার তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তোমার তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তোমাহেন কত দিনহীন জনে, তোমাহেন কত দিনহীন জনে করিলেন ভব পার, করিলেন ভব পার। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রূপবর্ণ বিপ্রসূত। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রূপবর্ণ বিপ্রসূত। মহাপ্রভু নামে, মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত, সঙ্গে ভাই অবধূত। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান। নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান। তারিল জগত তুমিও যাইয়া, তারিল জগত তুমিও যাইয়া, লহ নিজ পরি
সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমার চরণ তলে। সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমার চরণ তলে। ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া, ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে। আপন কাহিনী বলে। এ মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। এ মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। এ মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपगदां मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আজকে আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা চ্যাপ্টার 22 দ্বাবিংশ পরিচ্ছেদ অভিধেয় তত্ত্ব নিয়ে আলোচনা করব। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে যে শিক্ষা প্রদান করছেন সেটা আমরা দেখছি। তার মধ্যে সম্বন্ধ তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে। আগের ক্লাসে আমরা দেখেছি যে সম্বন্ধ তত্ত্বের মধ্যে কৃষ্ণের ঐশ্বর্য এবং মাধুর্যের বর্ণনা মহাপ্রভু করেছেন। তো এই চ্যাপ্টারে 22 নম্বর চ্যাপ্টারে অভিধেয় তত্ত্ব বা ভক্তি নিয়ে আলোচনা হবে। তো সনাতন গোস্বামীকে মহাপ্রভু শুধুমাত্র যে সম্বন্ধ তত্ত্ব নিয়ে জ্ঞান প্রদান করেছেন তা নয়, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব নিয়েও জ্ঞান প্রদান করেছেন। এবং দেখতে পাবো যে কিছু কিছু জিনিস যেটা তিনি রূপ গোস্বামীকে বলেননি অভিধেয় তত্ত্বে, সেটা সনাতন গোস্বামীকে বলেছেন। পরবর্তীকালে সনাতন গোস্বামী রূপ গোস্বামীর গুরুদেব রূপে তাকে সেই সমস্ত তত্ত্বের কথা বলবেন। এবং রূপ গোস্বামীকে মহাপ্রভু এটাও বলেছিলেন যে তুমি এটার উপর মেডিটেট করো, কৃষ্ণ তোমাকে আরো নতুন নতুন ইনফরমেশন দেবে এই অভিধেয় তত্ত্ব সম্পর্কে। তো সেটা আজকে আমরা আলোচনা করব। অভিধেয় অর্থাৎ ভক্তি। আমরা যখন জানতে পারি
যে কৃষ্ণকে, কৃষ্ণের পজিশন কি, আমাদের পজিশন কি, এটা জানার পর আমাদের কি কর্তব্য, না কৃষ্ণের প্রতি আমাদের ডিভোশনাল সার্ভিস বা ভক্তি অভ্যাস করা দরকার। এবং সেই ভক্তি কোথা থেকে সূত্রপাত হয়, তো সেটা আমরা দেখবো মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ কোন এক বৈষ্ণবের কৃপায় সেটা স্টার্ট হয়। তো সেই জন্য আমরা এমন ও দুর্মতি কীর্তন করেছিলাম, সেখানেও ভক্তিবিনোদ ঠাকুর তাই বলছেন যে মহাপ্রভু তার কোনো বৈষ্ণব পার্ষদকে আমাদের জীবনে পাঠিয়ে আমাদের ভক্তির যে শুরু করান, আমরা জানতে পারি কৃষ্ণকে, আমরা তারপর ভজন ক্রিয়া স্টার্ট করি, ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি হয় এবং ভক্তিতে আমরা প্রোগ্রেস করতে থাকি। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম তম করুণার্ণবম কলাবপ্যতি গূঢ়েয়ম ভক্তির্যেন প্রকাশিতা। যার দ্বারা কলিকালে অতি গূঢ় ভক্তি প্রকাশিত হয়েছে, সেই করুণার্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। তো তিনি কলিকালের যে ভগবত ভক্তির প্রচার করেছেন, গোলকের প্রেম ধন প্রচার করেছেন, চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হন। जय जय श्री कृष्ण चैतन्य नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সার। এবে কহি শুন অভিধেয় লক্ষণ, যাহা হইতে পায় কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন। তো মহাপ্রভু বলছেন এতক্ষণ সম্বন্ধ তত্ত্ব নিয়ে আলোচনা করেছি, এখন অভিধেয় তত্ত্বের কথা শোনো। অভিধেয় তত্ত্ব মানে হচ্ছে ভক্তি। কৃষ্ণকে সেটা শুধু জেনে গেলেই হবে না, তুমি কৃষ্ণকে পাবে না, কিন্তু কৃষ্ণকে সেটা জেনেছো ভালো কথা, কিন্তু অভিধেয় বা ভক্তি অনুশীলন করতে হবে, তার মাধ্যমে কৃষ্ণকে লাভ করবে এবং কৃষ্ণ প্রেম যেটা প্রয়োজন সেটা লাভ করা সম্ভব হয়। কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। তো অভিধেয় জিনিসটা কি? অভিধেয় হচ্ছে কৃষ্ণ ভক্তি। সম্বন্ধ কি? সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ নিজে। কৃষ্ণ সম্বন্ধ, ভক্তি অভিধেয়, প্রেম প্রয়োজন। কৃষ্ণ হচ্ছে সম্বন্ধ, কৃষ্ণকে সেটা জানতে হবে, আমরা কৃষ্ণের কে হই সেটা জানতে হবে, এবং অভিধেয় মানে হচ্ছে কৃষ্ণ ভক্তি, আর প্রয়োজন হচ্ছে প্রেম। তো বৈদিক শাস্ত্রে কি বলা হচ্ছে, শ্রুতির মাতা পৃষ্ঠা দিশতি ভবদ আরাধনা বিধিম, যথা মাতুর্বাণী স্মৃতিরূপী তথা ভক্তি ভগিনী। মানে শ্রুতি হচ্ছে মাতার মতো, বেদ বা শ্রুতি সে হচ্ছে মাতার মতো। একজন নবজাতক শিশু, সে মায়ের শরীর থেকে বেরিয়ে জন্ম নিয়ে সে কিন্তু তার বাবাকে চেনে না, তো বাবাকে কে চিনিয়ে দেবে? মা চিনিয়ে দেবে তাকে। তো সেরকম ভাবেই শাস্ত্র আমাদেরকে, শাস্ত্র হচ্ছে মাতার মতো, যিনি পরমেশ্বর ভগবান রূপী যিনি পিতা, তার প্রতি দিক নির্দেশ করবে। শাস্ত্র পড়েই আমরা জানতে পারবো কে ভগবান। যথা মাতুর বাণী স্মৃতিরবি তথা ভক্তি ভগিনী, এবং মায়ের যেরকম কথা বড় দিদি রূপে স্মৃতি, তারাও একই জিনিস বলছে। শ্রুতি মানে হচ্ছে বেদ, ঋক সাম যজু অথর্ব ইত্যাদি বিভিন্ন বেদ রয়েছে। স্মৃতি শাস্ত্র মানে কি? বিভিন্ন পুরাণ। বেদে যেটা বলা আছে সেই জিনিসটা একই জিনিস পুরাণে আরো বর্ণনা করা আছে। তাহলে বেদ যদি মাতা হয়, পুরাণ আদি বিভিন্ন যে স্মৃতি শাস্ত্র তারা হচ্ছে ভগিনীর মতো, যারা একই জিনিস বলছে। পুরাণাদ্রজে বা সহজনী বাহাস্তে তদানুগা অত সত্যম জ্ঞানম মুরহর ভগবান এব শরণম। তো এদের মাধ্যমে আমি মুরারি পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করি, এই শ্রুতি এবং স্মৃতির মাধ্যমে। আর কেউ যদি শ্রুতি স্মৃতির মাধ্যমে ভগবানের শরণ গ্রহণ না করে তাহলে কি হবে? শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্তিকি হরির ভক্তির উৎপাত কল্পতে। হম। তো যদি আমরা সেটা না করি তাহলে সেটাকে উৎপাত বলা হবে, যদি শ্রুতি স্মৃতি শাস্ত্র মেনে আমরা ভগবানের ভক্তি না করি। অদ্বৈ জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান।
সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। তো বলা হচ্ছে যে কৃষ্ণ অদ্বৈত তত্ত্ব জ্ঞান স্বয়ং ভগবান। वदन्ति तत्तत्त्वविदस्तत्त्वं यद् ज्ञानमद्वयं ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছে অদ্বৈ তত্ত্ব জ্ঞান। অদ্বয় মানে ডুয়ালিটি যেখানে নেই, দ্বয় জিনিসটা যেখানে নেই। দ্বয় মানে কি, যে এই জগতে সুখ দুঃখ, মান অপমান, এই ধরনের বিভিন্ন জিনিস রয়েছে। সুখ থাকলেই দুঃখ আছে এই জগতে, মান থাকলে অপমান আছে, শীত গ্রীষ্ম আছে। এগুলো হচ্ছে জড় জগতের ডুয়ালিটি। কিন্তু কৃষ্ণ অদ্বৈত তত্ত্বজ্ঞান কেন? তার একটা উদাহরণ হচ্ছে, সিম্পল এক্সাম্পল, যে কৃষ্ণ যদি কাউকে আশীর্বাদ করে তাতেও তার ভালো হবে, কৃষ্ণ যদি কাউকে হত্যা করে তাতেও তার ভালো হবে। তো কৃষ্ণ যেহেতু অদ্বৈত তত্ত্ব, অ্যাবসলিউট ট্রুথ, তিনি যাই করবেন তাতেই জীবের মঙ্গল হবে। একটাই ফল হবে, দু রকম কার্যের দুটো ফল হবে না। কৃষ্ণ যাই কার্য করুন একটাই ফল হবে, সেটা হচ্ছে সবার মঙ্গল। সেই জন্য কৃষ্ণকে বলা হয় অদ্বৈত তত্ত্বজ্ঞান। স্বরূপ শক্তি নিয়ে তিনি অবস্থান করেছেন। সাংস বিভিন্নাংশ বিভিন্ন অবতার রয়েছে। সাংস অবতারদের কথা দেখেছি, প্রকাশ বিলাস অবতারদের কথা আমরা দেখেছি। তো এরা হয়ে গেল সাংস, প্রকাশ, বিলাস। বিভিন্নাংশ কি? বিভিন্নাংশ হচ্ছে জীব। সাংস বিভিন্নাংশ এভাবে বুঝতে পারি যে ভগবান তার নিজের অংশ, মানে বিষ্ণু তত্ত্ব হবে তারা। আর বিভিন্নাংশ মানে ছোট ছোট টাইনি পোর্শন ভগবান থেকে যারা নির্গত হয়েছে তারা জীব। সাংস মানে বড় পোর্শন, আর বিভিন্নাংশ মানে ছোট ছোট পোর্শন জীব। তো বিভিন্নাংশ হচ্ছে জীব, আর সাংস মানে ভগবানের বিভিন্ন বিষ্ণু তত্ত্ব অবতার। অনন্ত ব্রহ্মাণ্ডে এবং বৈকুণ্ঠে তারা লীলাবিলাস করেন। সাংস বিস্তার চতুর্ভুহ অবতার গণ, বিভিন্নাংশ জীবে তার শক্তিতে গণন। সাংস বিস্তার কারা? চতুর্ভুহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ বা বিভিন্ন অবতার, তারা কিসের মধ্যে পড়ছে? সাংসের মধ্যে। আর বিভিন্নাংশ মানে জীব, জীবদেরকে বলা হচ্ছে বিভিন্নাংশ। সেই বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, একে নিত্য মুক্ত একে নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। তো জীবদের মধ্যেও দুটো ক্যাটাগরি রয়েছে, দুই ক্যাটাগরির জীব। কারা? নিত্য মুক্ত এবং নিত্যবদ্ধ। নিত্য মুক্ত জীব কারা? মানে যারা সবসময় মুক্ত, যারা জড় জগতের মধ্যে কখনোই বদ্ধ নয়। এক্সাম্পল, কৃষ্ণের নিজস্ব পার্ষদ, যেমন শ্রীমতী রাধারানী, যেমন মাদার যশোদা, নন্দ মহারাজ, শ্রীদাম, সুবল, কৃষ্ণের সখা, কৃষ্ণের মাতা পিতা, হ্যাঁ, কৃষ্ণের বৃন্দাবনের গোপীরা, যারা নিত্য গোলক বৃন্দাবনে ভগবানের পার্ষদ, তারা কখনো মায়ার জগতে আসবে না বা মায়ার দ্বারা ইলিউশন হবে না, তারা কখনোই। তাদেরকে বলা হয় নিত্য মুক্ত। আরেক ক্যাটাগরি জীব হচ্ছে আমরা, যারা জড় জগতে আছি। জড় জগতে আছি মানে কোনো না কোনো সময় ভগবানের ধামে ছিলাম, সেখান থেকে জড় জগতে এসেছি। এবং জড় জগতে আসার ফলে আমরা কবে থেকে যে আছি তার কোনো ঠিক নেই, বহুদিন ধরে আছি। সেই জন্য আমরা যেন মনে হচ্ছে যে এইখানেই আছি সব সময়। সেই জন্য আমাদেরকে বলে নিত্যবদ্ধ। মানে যারা বহু লং টাইম ধরে এই জড়জগতে আছে তাদের বলা হয় নিত্যবদ্ধ। তাহলে নিত্য মুক্ত কারা? ভগবানের নিজস্ব পার্ষদ। আর নিত্যবদ্ধ মানে সাধারণ জীব যারা মায়ার কবলে পড়ে যেতে পারে। ওকে। তো এইভাবে যারা কৃষ্ণ পার্ষদ তারা গোলক বৃন্দাবনে ভগবানের সাথে লীলাবিলাস করেন। আর যারা নিত্যবদ্ধ তারা কি করে? নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। নিত্যবদ্ধ আমাদের মতো জীবেরা ভগবানের থেকে সেপারেটেড হয়ে এই জড়জগতে আছি বহুদিন ধরে, কৃষ্ণ বহির্মুখ হয়ে এই সংসারের বিভিন্ন সুখ ভোগ করার চেষ্টা করছি, এবং তাতে পাপ পুণ্য করছি, কখনো স্বর্গে যাচ্ছি কখনো নরকে যাচ্ছি। এটা হচ্ছে নিত্যবদ্ধ জীবদের মানে কার্যকলাপ। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয় তারে জারি মারে। তো সেই যে দোষ, কি দোষ? নিত্যবদ্ধ জীবের দোষটি কি? না, সেই কৃষ্ণকে ভুলে গেছে। কৃষ্ণকে ভুলে যাওয়ার দোষে মায়া পিশাচি তাকে দণ্ড প্রদান করেছে, এবং আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। আধ্যাত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, এই তিন প্রকার ক্লেশ দিয়ে তাকে জ্বলে পুড়ে সে মরছে।
হ্যাঁ, এই যে মাদার দুর্গা, তিনি আমাদেরকে তার ত্রিশূলের তিন ফলা দিয়ে আদি আত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ দিয়ে বিভিন্ন ভাবে এই জগতে আমাদের শাস্তি প্রদান করছেন। হুম। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। তো নিত্যবদ্ধ জীব এই জড়জগতে কি করছে? কাম ক্রোধ মদ মোহ মাৎসর্য ইত্যাদি এদের দাস হয়ে তাদের লাথি খাচ্ছে, কাম ক্রোধের কথা শুনছে এবং পাপ করছে এবং তার ফলে শাস্তি পাচ্ছে। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, এটা কখন ঠিক হয়? এটি যে রোগ, কাম ক্রোধের দ্বারা যে অ্যাফ্লিক্টেড আমরা, এটা রোগ। এই রোগটা সারাবে কে? সাধু নামক বৈদ্য। বৈদ্য মানে ডাক্তার, সাধু, বৈষ্ণব। সেই বৈষ্ণবের উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, মায়া পিশাচি থেকে আমরা উদ্ধার পেতে পারি। সাধুর উপদেশে, বৈষ্ণবের উপদেশে কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণ নিকট যায়। সেজন্য বলা হচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে, তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। হে মহাপ্রভু, তোমার কোন অন্তরঙ্গ পার্ষদ বৈষ্ণবকে তুমি আমার জীবনে পাঠিয়ে আমাকে উদ্ধার করলে। এবং তারপরে কোট করা হচ্ছে, কামাদিনাম কতি না কতিধা, কামাদিনাম কতি না কতিধা পালিতা দুর্নিদেশ, তেষাং জাতময়ী ন করুণা নাত্রপনোপশান্তি, উৎসৃজয়িতানথ যদুপতে সম্প্রতম লব্ধ বুদ্ধিস, ত্বমায়ত শরণমভয়ম মাম নিয়োক্ষ্যাত্মদাস্যে। তো ইজ ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। হে ভগবান, কাম ক্রোধ আদির কত দুষ্ট আদেশ আমি পালন করেছি, তথাপি আমার প্রতি তাদের করুণা হয়নি। একজন ভক্ত ভগবানকে বলছেন যে, ভগবান, আমি কতই না কাম ক্রোধ ইত্যাদির আদেশ পালন করেছি, যা বলেছে আমাকে তাই করেছি, তথাপি আমার তাদের প্রতি প্রতি তাদের কোনো করুণা হয়নি এবং লজ্জার উপশম হলো না আমার। হে যদুপতে, আপাতত আমি তাদের পরিত্যাগ করে সুবুদ্ধি লাভ করে তোমার অভয় চরণে শরণাগত হলাম। এখন তুমি আমাকে তোমার দাসত্বে নিযুক্ত করো। তো হে ভগবান, কোন এক বৈষ্ণবের মানে পরামর্শে বা বৈষ্ণবের সঙ্গ প্রভাবে আমার সুবুদ্ধি হয়েছে এবং আমি কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য এগুলোকে ত্যাগ করে তোমার কাছে এসেছি। এখন তুমি আমাকে তোমার দাসত্বে নিযুক্ত করো। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান, ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান, এসব সাধনের অতি তুচ্ছ বল, কৃষ্ণ ভক্তি বিনা না তাহা দিতে না রে ফল। তো কৃষ্ণ ভক্তি হচ্ছে অভিধেয় প্রধান। অভিধেয় মানে কি? ভগবানকে কিভাবে লাভ করব। তো ভগবানকে লাভ করার বিভিন্ন পন্থা রয়েছে। হুম। কর্ম রয়েছে, যোগ রয়েছে, জ্ঞান রয়েছে, কিন্তু না, কৃষ্ণ ভক্তি হচ্ছে অভিধেয়ের মধ্যে প্রধান। যত অভিধেয় রয়েছে কৃষ্ণকে লাভ করার, তার মধ্যে কৃষ্ণ ভক্তি প্রধান। ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান, ভক্তির উপর মুখ চেয়ে বসে থাকে কর্মযোগ জ্ঞান। কেউ যদি সাপোজ কর্ম বা যোগ বা জ্ঞান অনুষ্ঠান করেছে, তো এইটা তাদেরকে যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কর্ম, যোগ আর জ্ঞান ও ভক্তির দিকে তাকিয়ে বসে থাকে, যে যদি একটু ভক্তি করে তাহলে আমরা কাজ করতে পারবো। মানে ভক্তি ছাড়া কর্ম, যোগ, জ্ঞান এরাও কাজ করতে পারবে না। এইসব সাধনার অতি তুচ্ছ বল, এদের কোনো পাওয়ারই নেই বাকিগুলোর। কৃষ্ণ ভক্তি বিনা তাহা দিতে না রে ফল। ঠিক যেমন ডেমিগডরা, দেবতাদের কাছে যদি আমরা গিয়ে কোনো বর চাই, তাদের বর দেওয়ার ক্ষমতা নেই। তারা আবার কৃষ্ণের কাছ থেকে চায়, কৃষ্ণের কাছ থেকে শক্তি নিয়ে আমাদেরকে প্রদান করে। তো সেই রকম কর্মযোগ জ্ঞান এদের জীবকে উদ্ধার করার ক্ষমতা নেই। এরা ভক্তির মুখের দিকে চেয়ে থাকে, যে আমার এ তো কর্ম অনুষ্ঠান করছে কিন্তু ভক্তি করছে না, তো আমি কিছু করতে পারবো না। কর্ম বলবে আমার পক্ষে কিছু করা সম্ভব না, একটু ভক্তি করো তাহলে আমি কাজ করতে পারি। তো শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে, নৈষ্কর্মপ্যচ্যুত ভাব বর্জিতম ন শোভতে জ্ঞানমলম নিরঞ্জনম, কুত পুনঃ শাশ্বত অভদ্রমীশ্বরে নচার্পিতম কর্ম যদপ্য কারণম। নৈষ্কর্মরূপ নির্মল জ্ঞান যখন ভগবত ভক্তি বর্জিত হয় তখন তা শোভা পায় না। মানে তুমি যদি ভক্তি বাদ দিয়ে জ্ঞানের অনুষ্ঠান করো, সেই জ্ঞান তোমাকে কিছু
উপকার করবে না। তখন জড় কলুষমুক্ত কর্ম নিষ্কাম হলেও যদি ভগবানে অর্পিত না হয়, তাহলে কিভাবে শোভা পাবে? তুমি কর্মই করো, জ্ঞান করো, যোগ করো, যাই করো, ভক্তি না করলে এদের কোনোটারই ফল পাবে না তুমি। সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। আরো কোটেশন দেওয়া হচ্ছে সেম শ্লোকে। তপস্বিনো দান পরা যশস্বিনো মনস্বিনো মন্ত্রবিদা সুমঙ্গলাম क्षेमं न विन्दन्ति विना यदर्पणं तस्मै सुभद्राश्रवसे नमो नमः। তুমি তপস্বী হও, দানী হও, যশস্বী হও, মনস্বী হও, বেদ মন্ত্র অভিজ্ঞ হও, যাই হও, যতই তুমি মঙ্গল কার্য করে নাও, কোনো কিছুতেই কিছু মঙ্গল লাভ হবে না যদি না তুমি পরমেশ্বর ভগবানকে স্মরণ করো। কুলেশ্বর মহারাজ মুকুন্দমালা স্তোত্রে একই কথা বলছেন, আমনায়া অভ্যসনানি অরণ্য রুদিতম। তোমার বেদ পাঠ অরণ্যে বসে কাঁদার সমান হয়ে যাবে, ইউজলেস। বেদা ব্রতানি অন্বহম মেদাশ্চেদ ফলানি, বৈদিক ব্রত একাদশী আদি পালন করে তোমার কিছুই লাভ হবে না, শুধু শরীরের মেদ ঝরবে, কোনো স্পিরিচুয়াল বেনিফিট তুমি পাবে না। তীর্থানাম অবগাহনানি চ গজ স্নানম বিনা যৎপদা। তীর্থে স্নান করেও তোমার কোনো ফল লাভ হবে না, গজ স্নানের মতো হয়ে যাবে। তীর্থ স্নান করেও তুমি পবিত্র হবে না। হাতি যেরকম সরোবরে স্নান করার পর আবার উঠে এসে গোটা গায়ে ধুলো মেখে নেয়, তাহলে হস্তি স্নান বা গজ স্নান হচ্ছে ইউজলেস। তো বলছে সেরকমই তোমারও তীর্থে গিয়ে স্নান করা ইউজলেস হয়ে যাবে যদি তুমি দ্বন্দ্বাম্বরূহ সংস্মৃতিম বিজয়তে দেবাস নারায়ণ, যদি নারায়ণকে স্মরণ করে এই কাজগুলি না করো, যদি এমনি করবার জন্য করো, তাহলে এই কাজগুলিতে কোনো লাভ হবে না। তো মূল বিষয় কি বলা হচ্ছে, তুমি যাই করে নাও, যদি ভগবানের জন্য না করো তাহলে মুশকিল। গীতাতে কোন শ্লোক মনে পড়ছে যেখানে ভগবান বলেছেন যে যা কিছু করো আমার জন্য করো? সেটা কেন বলা হচ্ছে, ভগবান বলছেন সেটা আমরা বুঝতে পারছি। কে বলতে পারবে ভগবান গীতাতে কোন শ্লোকে বলেছেন যে তোমার যা করার করো কিন্তু আমার জন্য করো? হম, কি বলবে? শ্রীমন্ত প্রভু বলুন। हरे कृष्ण प्रभु धन्यवाद प्रणाम। হরে কৃষ্ণ। तो 9.27 श्लोक था। यत् হুম। करस्य तस्मास्य यज्जोस्य तस्य ইয়েস। यत् तपस्य कर्तव्य तत्कृष्ण मदर्पणम्। ভেরি গুড। যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, যৎ তপস্যাসি কৌন্তেয়া তৎ কুরুষ্ব মদার্পণম। তুমি যাই করো, যাই খাও, যা অর্পণ করো, যা দান করো, যা তপস্যা করো, সবকিছু আমার জন্য করো। সেটা কেন বোঝা যাচ্ছে? কারণ ভগবানের জন্য না করলে এভরিথিং ইজ ইউজলেস, ইভেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিও। কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণন মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। তো জ্ঞান দাঁড়িয়ে থাকে, জ্ঞান তোমাকে মুক্তি দিতে পারবে না। তুমি জ্ঞান যোগের অনুশীলন করো, যাই করো, ভক্তি যতক্ষণ না করেছো জ্ঞান অকেজো। কিন্তু ভক্তির ক্ষেত্রে কি তা হয়? কেউ যদি ভক্তি করে, তো ভক্তি কি দাঁড়িয়ে থাকবে যে না এর সাথে জ্ঞানও করো আর কর্মও করো তবে আমি কাজ করতে পারবো? নো, ভক্তি ইজ ভেরি পাওয়ারফুল। ভক্তি বলো আমি চলে এসেছি মানে জ্ঞান কর্ম সব হাঁটাও, আমি একাই এনাফ, আমি তোমাকে ভবসাগর পার করে দিতে পারবো। কিন্তু যদি ভক্তি কেউ করে, তখন সে মুক্তি অনায়াসেই লাভ করতে পারে, জ্ঞানের দরকার নেই। কিন্তু জ্ঞান যদি কেউ করে, তখন তার অ্যাডিশনালি ভক্তি লাগবে। তাহলে বোঝা যাচ্ছে ভক্তি যোগটা কত পাওয়ারফুল একটা প্রসেস। ব্রহ্মাজি কি বলছেন? ব্রহ্মাজি প্রেয়সী, শ্রেয়া শ্রুতিম ভক্তি মুদস্যতে বিভো ক্লিশ্যন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষামশো ক্লেশল এব শিষ্যতে নান্যদ যথা স্থূল তুষাবঘাতিনম। সুন্দর এক্সাম্পল দিচ্ছেন। বলছে সেই আহ ধান যখন বের করা হয়, ধানের শস্য হারভেস্ট করার পর সেটার থেকে পিটিয়ে পিটিয়ে ধান বের করে নেওয়া হয়, চাল বের করে নেওয়া হয়। তারপরে যেটা পড়ে থাকে সেটাকে তুষ বলে, মানে খালি খোলাটা। তো সেইটা পিটিয়ে যেন কোনো লাভ হয় না, তুষকে পিটিয়ে তুমি আর কি পাবে? তো সেই রকম জ্ঞান আর ভক্তি, সরি জ্ঞান আর কর্ম ইত্যাদি বাকি যে পাতগুলো, সেগুলো হচ্ছে ওই রকম তুষের খোলার মতো, ওগুলোতে কোনো সাবস্টেন্স পাওয়া যায় না। ভক্তি হচ্ছে অ্যাকচুয়াল সাবস্টেন্স। दैवी ही एषा गुणमयी मम माया दुरत्यया मामे वये प्रपद्यन्ते मायामेतं तरन्ति ते। আমার প্রতি যে সমর্পণ করে, ভগবান বলছেন, সে মায়াকে অতিক্রম করতে পারে। সমর্পণ মানে কি, কিসে সমর্পণ হবে? সমর্পণ হবে ভক্তিতে। আচ্ছা, এই যে ভগবান বারবার বলছেন যে আমার প্রতি শরণাগত হও, আমাকে আমাতে প্রপত্তি করো,
সারেন্ডার আনটু মি। তো কেউ যদি তোমাদের বলে যে আচ্ছা গীতাতে ভগবান বারবার বলছেন সারেন্ডার আনটু মি, তো গীতার কোন শ্লোকে তিনি বলেছেন যে সারেন্ডার মানে কি, কি করতে হবে আমাকে? সারেন্ডার সারেন্ডার তো শুনছি অনেক, মানে আমাকে করতে কি হবে, সেইটা কোন শ্লোকে বলেছেন ভগবান গীতার? আচ্ছা, প্রশান্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, 19.66। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ভজ, অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তো 19 নয়, 18, 18টা চ্যাপ্টার রয়েছে। সরি, সরি। ইয়েস, তো তো এটা আমরা জানলাম যে সর্বধর্মকে পরিত্যাগ করে আমাকে ভগবানের শরণাগত হতে হবে। কিন্তু কি করব, শরণাগত হওয়া মানে কি, সেটা ঠিক তার আগের শ্লোকেই বলেছেন। কি করতে হবে? মন্মনা ভব মদ্ভক্ত। মন্মন ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, মামে বৈশেষম আত্মানাম মৎপরায়। মৎপরায়ণ, ইয়েস। তো এই শ্লোকটা এত ইম্পর্টেন্ট, ভগবান গীতাতে দুবার বলেছেন যে কিভাবে সারেন্ডার করতে হবে। 9th চ্যাপ্টারের শেষেও বলেছেন, 18th চ্যাপ্টারের শেষের দিকে 18.65 এন্ড 9.34 দুবার বলেছেন। একটু কথাটা চেঞ্জ করে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম এবৈষ্যসি যুক্তা এবং আত্মনাম মৎপরায়ণ মাম এবৈষ্যসি সত্যম তে প্রতিজনে প্রিয়সী মে। তো কি কি করতে হবে? চারটে জিনিস। শিল প্রভুপাদ বলছেন কৃষ্ণ কনসিয়াসনেস মিন্স 4 থিংস। মনমনা, অলওয়েজ থিঙ্ক অফ কৃষ্ণ। ভব মদ্ভক্ত, বিকাম কৃষ্ণস ডিভোটি, মানে কৃষ্ণের কথা সবসময় চিন্তা করো, কৃষ্ণের ভক্ত হও। মত যাজি, কৃষ্ণকে ওয়ার্শিপ করো বা পূজা করো। মাম নমস্কার, কৃষ্ণের প্রতি নমস্কার করো। বা সেই চারটা জিনিস যে করবে, সে, তাকে গণনা করা হবে যে তার মানে সে ভগবানের শরণ গ্রহণ করছে। এবং এগুলো কি ভাব, যখনই ভগবান এই গীতার শ্লোকে কি বর্ণনা করলেন যে আমার শরণ কিভাবে গ্রহণ করতে হবে, তার মধ্যে কি রয়েছে? ভাব মাদ ভক্ত, আমার ভক্ত হও, তার মানে ভক্তির মাধ্যমে ভগবানের শরণ গ্রহণ করতে হবে। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জালে ছুটে পায় কৃষ্ণের চরণ। কৃষ্ণ যে নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস জীব, এই কথাটা জীব যখন ভুলে গেল, তখন কি হলো? মায়া তাকে জাপটিয়া ধরলো। কৃষ্ণ যখন আবার মনে করে নেবে যে কৃষ্ণ আমার মাস্টার, তো যখনই সে দিন রাত কৃষ্ণের কথা চিন্তা করবে, হ্যাঁ, কৃষ্ণের নাম করবে, মায়া অটোমেটিক্যালি তাকে ছেড়ে দেবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জালে ছুটে পায় কৃষ্ণের চরণ। সেই জীবের যখন বুদ্ধি আসে, বৈষ্ণব এসে তাকে যখন কিছু বলে, সেই জীবের বুদ্ধি আসে, বুদ্ধি এলে কি করবে তখন? কৃষ্ণের ভজন করবে। শুধু কৃষ্ণের ভজন করলে হবে না, গুরুর সেবা করতে হবে। যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তস্যাইতে কথিত হি অর্থ প্রকাশন্তে মহাত্মনা। গুরু স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণই গুরু রূপে এসে তোমার উদ্ধার করছে। তো এইভাবে মায়া জাল ছুটবে, কৃষ্ণের চরণ প্রাপ্ত হবে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতে সে রৌরবে পড়ি মজে। তো বলা হচ্ছে তুমি চার বর্ণাশ্রম ধর্ম ভালো করে করে নাও, তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যাই হও, বর্ণাশ্রম ধর্ম একদম পারফেক্ট পালন করছো, কিন্তু তুমি যদি কৃষ্ণের ভজন না করো, তাহলে তুমি যতই বর্ণাশ্রম ধর্ম পালন করো, তোমাকে কোথায় যেতে হবে? রৌরব নরকে যেতে হবে। কেউ যদি বলে আমি তো আমার ডিউটি করছি, আমার ব্রাহ্মণ হিসেবে যা ডিউটি ইত্যাদি, এটা আগেকার যুগে মানুষ বর্ণাশ্রম নিয়ে বলতো। এখনকার মানুষ কি বলবে? না, আমি তো সৎ পথে পয়সা রোজগার করি, কারোর এক পয়সা আমি ইয়ে করি না, আমি তো কারোর প্রতি কিছু দোষ করিনি। আজকালকার বর্ণাশ্রম ধর্ম এটা। তো কেউ যদি সেটা বলে আমি সজ্ঞানে কোনো পাপ করিনি, আমি কারোর কোনো ক্ষতি করিনি, তো মহাপ্রভু বলছেন তুমি এইসব ডায়লগ দিতে থাকো, এইসব ডায়লগ দিতে দিতে তুমি রৌরব নরকে যাবে, যদি তুমি কৃষ্ণকে না ভজন করো। তো ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পদ থেকে শূদ্র, এই চারটি পৃথক বর্ণ উদ্ভূত হয়েছে। এই চার বর্ণাশ্রমের মধ্যে তাদের প্রভু ভগবান বিষ্ণুর সাক্ষাৎ ভজন না করে, নিজের নিজের বর্ণ আশ্রমের অহংকারে তার ভজন অবজ্ঞা করে, তখন তারা অধঃপতিত হয়। এর কারণটা কি? বর্ণাশ্রম ধর্ম পালন করেও কেউ কেন নরকে যাচ্ছে? বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য কৃষ্ণের সন্তুষ্টি। শ্রীমদ্ ভাগবত বর্ণনা করা হচ্ছে, অতঃ পুম্বির দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস
সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। তো বর্ণাশ্রম ধর্ম তখনই তোমার সাকসেসফুল যখন সেটা হরিতোষণ হচ্ছে। যদি তুমি বর্ণাশ্রম ধর্ম করে এত প্রাউড যে আমি বর্ণাশ্রম ধর্ম পালন করি, তাই আমার কৃষ্ণ ভক্তি করার দরকার নেই, দেন ইওর বর্ণাশ্রম ধর্ম ইজ ইউজলেস। ইউজলেস বলা হচ্ছে ধর্ম অনুষ্ঠিতা পুংসা বিশ্বক্ষেণ কথাসু নোৎপাদে যদি রতিম শ্রম এবহি কেবলম। তো এটা বলা হচ্ছে তুমি ধর্ম অনুষ্ঠিত পুংস করে করে যাও নিজের বর্ণাশ্রম ধর্ম, কিন্তু যদি বাসুদেব বা কথা রুচি না হয়, বিশ্বক্ষেণ কথা শুয়া ন উৎপাদে যদি রতিম, যদি ভগবানের কথা শোনার প্রতি ইন্টারেস্ট না জন্মায়, তাহলে শ্রম এবহি কেবলম। সেই জন্য আমরা আলোচনা করেছিলাম, আমি একটা ভয়েস মেসেজে বলছিলাম যে আমাদের জীবনটাকে এইভাবে গড়ে তুলতে হবে যে আমরা যাই কাজ করি, বর্ণাশ্রম ধর্ম মানে কি আমাদের মেটেরিয়াল ডিউটি। আজকালকার লোকজন কি বলছে, আমি বিরাট ব্যস্ত সব কাজে, এত ব্যস্ত হয়ে গেছি ভগবানের কথা শোনার টাইম নেই। তো সেইটাকেই ক্রিটিসাইজ করছেন মহাপ্রভু, যে আমরা যেন এটা না বলি যে আমি এত ব্যস্ত হয়ে গেছি আমার জড়জাগতিক কাজে যে আমার ভগবানের কথা শোনার টাইম নেই, সেটা যেন না হয়। ভগবানের কথা শোনার জন্য আমার জন্য টাইম থাকে। সেইভাবে আমাকে তো কেউ মাথায় চাপিয়ে দেয়নি, আমার জীবনটা আমাকে নিজে চালাতে দিয়েছেন ভগবান। তা আমি সেই রকম ভাবে আমার কাজটা চুজ করব, আমি সেই রকম ভাবে আমার কাজটাকে ম্যানেজ করব জড়জাগতিক, যাতে আমার ভগবানের কথা শোনার জন্য, সাধনা করার জন্য সাফিসিয়েন্ট টাইম থাকে। জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করি মানে, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। তো যারা জ্ঞানী জীবন মুক্ত দশা প্রাপ্ত হয়, নিজেদের জ্ঞানী বলে মনে করে, হ্যাঁ তারা মনে করে যে আমরা জীবন মুক্ত হয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি জীবন মুক্ত নয় তারা। কৃষ্ণ ভক্তি ছাড়া জীবন মুক্ত হওয়া যায় না। জ্ঞানীরা মনে করে যে আমি জ্ঞানী, আমি ভক্তি করছি না, কিন্তু আমি জ্ঞানী হয়ে এমন হয়ে গেছি, জীবন মুক্ত হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি ভাবে। কিন্তু নো, জীবন মুক্তের ডেফিনেশন কি দিচ্ছেন রূপ গোস্বামী? ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাস্বপি বস্থাসু জীবন মুক্ত উচ্যতে। তো যার সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পিত, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা, যার পুরো লাইফটাই ভগবানের চরণ দাস্য, ভগবানের সেবক, গোটাটাই অর্পণ করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। কর্মণা মনসা গিরা, কথা দিয়ে, দেহ দিয়ে, মন দিয়ে যে ভগবানের চরণে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে, এবং নিখিলাস্বপি বস্থাসু জীবন মুক্ত সূচ্যতে, সেই ভগবানকে তার হৃদয়ে স্বীকার করেছে, সে হচ্ছে জীবন মুক্ত। মানে ভক্ত হচ্ছে জীবন মুক্ত, শুদ্ধ ভক্ত সে জীবন মুক্ত, জ্ঞানী জীবন মুক্ত নয়। তো জ্ঞানী মনে করে আমি জীবন মুক্ত, কিন্তু সে জীবন মুক্ত নয়। তো তার অ্যাকচুয়াল স্ট্যাটাসটা কি? তার অ্যাকচুয়াল স্ট্যাটাস সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে নেরবিন্দাক্ষ বিমুক্ত মানিনা স্তৈয়স্ত ভাব সবিশুদ্ধ বিদ্যুয়াম আরুহ্য কৃচ্ছেন পরম পদম তথা পতন্ত্যধোনাদৃত যুষ্মদংঘ্রয়াম। তো অ্যাকচুয়ালি যদি দেখা যায়, তাহলে আহ এই যে জ্ঞানী, তিনি পরম পদ লাভ করেও তাকে আবার ফিরে আসতে হয়। মানে ব্রহ্ম যদি পর্যন্ত চলে যায় জ্ঞানী, তারপর তাকে আবার ফিরে আসতে হয়, কারণ সে রাধা কৃষ্ণ চরণারবিন্দের ভজনা করছে না, সেই জন্য তাকে আবার ফিরে আসতে হয়। তো জ্ঞানী যতই নিজেকে জীবন মুক্ত মানুক, সে কিন্তু পার্মানেন্টলি এই পজিশনে থাকতে পারে না, তাকে আবার ফিরে আসতে হয়। কিন্তু যে ভক্তি করে সে ভগবানের ধামে যায়, তাকে আর ফিরে আসতে হয় না। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, এটা আমরা সবাই জানি। যদি সূর্যের দিকে মুখ করে থাকি, তাহলে কি আমি ছায়াকে দেখতে পাবো না? রোদে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে থাকবে, দেখবে ছায়া দেখতে পাবে না। জাস্ট সূর্যের থেকে মুখটা ঘুরিয়ে নাও, সঙ্গে সঙ্গে ছায়া দেখতে পাবে, রাইট? তো সেই রকম যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। বিলজ্জমানায়জস্য স্থাতুমিক্ষা পথে ময়া বিমোহিতা বিকণ্ঠতে মহামহীতি দুর্ধেয়। অহংকার যেমন সূর্য কিরণের মুখে থাকতে লজ্জাবোধ করে, তেমনি কৃষ্ণের দর্শন পথে থাকতে মায়া বিলজ্জমানা হয়। সেই মায়া কর্তৃক বিমোহিত হয়ে দুর্বুদ্ধি মানুষেরা আমি আমার এই প্রকার বহুবিধ বাগজাল প্রবেশ করে। তো মায়া বিলজ্জমানা, মায়া লজ্জা পায় কৃষ্ণের সামনে আসতে। তো তুমি যদি সবসময় কৃষ্ণের সাথে থাকো, মায়া তোমাকে টাচ করতে পারবে না। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। তো কৃষ্ণ কি বলছেন, মায়া খুব স্ট্রং আমাদের, এই মায়ার প্রভাবেই আমরা ভক্তি থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলি।
ভক্তি একটা কত সৌভাগ্য করে আমরা অর্জন করেছি, কত দুর্লভ মনুষ্য জন্ম। সেই দুর্লভ মনুষ্য জন্মের মধ্যেও আমাদের যথেষ্ট বুদ্ধি রয়েছে যে আমরা ভগবানের কথা বুঝতে পারছি, বৈষ্ণব অ্যাসোসিয়েশন পেয়েছি। এইরকম ফরচুনেট অবস্থাতে থাকার পরেও মায়ার প্রভাবে আমরা সেই ভক্তির প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলি, জড়জাগতিক জিনিসে আমরা মত্ত হয়ে যাই। এখানে কৃষ্ণ একটা সিম্পল সলিউশন বলছেন, কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। যদি কেউ একবার বলে যায় কৃষ্ণ আমি তোমার, জাস্ট এইটুকু একবার বললেই কৃষ্ণ কি করে, মায়া থেকে তাকে উদ্ধার করে দেয়। তো এই শ্লোকটা রিপিট আফটার মি। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। হুম। তো ট্রান্সলেশনটাও আমার সাথে সাথে সবাই মিলে একসাথে পড়বো। মিউটেড থাকো, মিউটেড থেকেই পড়বো। কেউ যদি একবার অত্যন্ত ঐকান্তিক বলে ভাবে বলেন, হে কৃষ্ণ, যদিও বহুকাল আমি জড়জগতে তোমাকে ভুলেছিলাম, কিন্তু আজ আমি তোমার শরণাগত হচ্ছি, আমি তোমার হলাম, এখন তুমি আমাকে তোমার সেবায় নিযুক্ত করো। তাহলে কৃষ্ণ তাকে তৎক্ষণাৎ মায়ার বন্ধন থেকে মুক্ত করেন। তো এই কারণেই এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। এটা কোন শ্লোক? বেসিক্যালি কামাদিনাম কতিনা কথিতা শ্লোক। তো লেটস রিসাইট দ্যাট শ্লোক এগেন। তো এই শ্লোকটা যতবার আমরা কৃষ্ণের সামনে গিয়ে বলবো, তত কম প্রবাবিলিটি যে মায়ার দ্বারা এফেক্টেড হবে। সেজন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। একসাথে গাইবো আমরা। কামাদীনাম কতি না কতিধা পালিতা দুর্নিদেশাস, তেষাং জাতময়ী ন করুণা ন ত্রপনোপশান্তি, উৎসৃজয়িতানথ যদুপতে সম্প্রতাম লব্ধ বুদ্ধিঃ, স্ত্বমায়ত শরণমভয়ম মাম নিযুক্ষ্যাত্মদাস্যে। ট্রান্সলেশন পড়বো একসাথে। হে ভগবান, কাম ক্রোধ আদির কত দুষ্ট আদেশই আমি পালন করেছি, তথাপি আমার প্রতি তাদের করুণা হয়নি, আমার লজ্জার উপশম হলো না। হে যদুপতে, আপাতত আমি তাদের পরিত্যাগ করে সুবুদ্ধি লাভ করে তোমার চরণে শরণাগত হলাম। তুমি এখন আমাকে তোমার দাসত্বে নিযুক্ত করো। ওকে, ইট ইজ এ গুড প্র্যাকটিস যে চ্যান্টিং এর আগে আমরা যেন একবার এই প্রেয়ারটা করে নিই। কারণ চ্যান্টিং মানেই সেম জিনিস, চ্যান্টিং এর মাধ্যমে আমরা সেম জিনিস বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে হে কৃষ্ণ, হে রাধারানী, আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করুন। ওকে, তো কোথায় ছিলাম আমরা? হুম, কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, কেউ যদি একবার বলে কৃষ্ণকে যে কৃষ্ণ আমি তোমার, বাস, তাহলে কৃষ্ণ তাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেন। ভগবান এত কৃপাময়, আমি যা করেছি, এতদিন ধরে কৃষ্ণের মুখে লাথি মেরে এসেছি, তবুও ভগবান এত কৃপাময়, কৃষ্ণ তোমার হও একবার বললেই সে সব ক্ষমা করে দেয়। তিনি হচ্ছেন মাতা পিতার মতো। আহ, যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে, সে বহু লাথি মারে মাকে, কিন্তু মা সেটাতে কোনো মাইন্ড করে না। তো ব্রহ্মাজি সে অ্যানালজি দিচ্ছেন তার প্রেয়ার্সে, ভগবানকে বলছেন যে ভগবান আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, চিনতে পারিনি যে আপনি এখানে লীলা করেছেন আপনার সমস্ত গোবৎস আর আপনার গোপ বালকদেরকে নিয়ে, ভুল হয়ে গেছে। আপনি তো আমার পিতার মতো, মাতার মতো। হ্যাঁ, আপনি আপনার যে কারণদ গোসাই বিষ্ণুর যে রূপ, আপনার দেহের মধ্যেই পুরো ইউনিভার্স রয়েছে, এই জগদণ্ড যেন আপনার গর্ভ, আর আমরা যেন আপনার গর্ভস্থিত শিশু। তো এরকম ভেবে নিন যে গর্ভস্থিত শিশু, সে না বুঝে মাকে লাথি মেরে ফেলেছে, তো সেই রকম ভেবে আমাকে ক্ষমা করে দিন। তো সেই উদাহরণ দিচ্ছে। তো কৃষ্ণেরও এরকম নেচার, রামচন্দ্রেরও তাই নেচার। রামচন্দ্র কি বলছেন, বিভীষণকে অ্যাকসেপ্ট করবো কি করবো না সেই বিষয়ে জল্পনা চলছে। সবাই বলছে না না, ও রাক্ষস পার্টি, ওই রাবণের ভাই, একে কি করে অ্যাকসেপ্ট করা যাবে, সম্ভব নয়। তো রামচন্দ্র আলটিমেটলি কি ডিসিশন দিচ্ছেন, শক্রদেবা প্রপন্নো যস তবাস্মিতি চ জায়তে, অভয়ম সর্বদা তস্मै দদাম্যি তদ্ব্রতম মম। আমার প্রতিজ্ঞা এই যে কেউ যদি প্রকৃত প্রস্তাবে আমার শরণাগত হয়, একবারও যদি বলে তোমার আমি, এই কথা বলে আমার অভয় প্রার্থনা করে, তাহলে আমি তাকে আমার
তাকে সর্বদা সেটা দান করি। রামচন্দ্র বলছে যে সে যাই করে নিক, একবার যদি বলে দেয় তোমার আমি, আমি তাকে গ্রহণ করে নি। তো রামচন্দ্র খালি পায়ে যখন চলতেন বনে, বিভিন্ন কাঁটা সেগুলো তার পায়ে, কাঁকর কাঁটা এগুলো সব গেঁথে যেত। লক্ষ্মণ যখন রাত্রেবেলাতে শুয়ে মানে রামচন্দ্র যখন শুয়ে আছেন এবং পদসেবা করছেন, সেগুলোকে লক্ষ্মণ বের করতে চাইতেন, যেগুলোকে বের করে দেখলো কষ্ট পাচ্ছ তুমি সারা দিন ধরে, এত কাঁটা সব পায়ের ভেতরে ঢুকে গেছে। তো রামচন্দ্র বলতেন না, সেটা বের করার দরকার নেই। সে কাঁটা হোক কাঁকর হোক যাই হোক, সে আমাকে কষ্ট দিলেও সে যদি একবার আমার চরণে আশ্রয় নিয়েছে, তাকে আমি আমার চরণ থেকে বের করব না। তো সেই জন্য রামচন্দ্র তার পা থেকে কাঁটাগুলোকে বের করতে দিচ্ছেন না। তাহলে কোনো জীব যদি তার চরণে আশ্রয় নেয় এবং তাকে সেবা করে, তাহলে তার কি বলার আছে? কোনো জীব তার চরণে আশ্রয় নিয়ে, জীব নয় জড় বস্তু তার চরণে আশ্রয় নিয়ে তাকে কষ্ট দিচ্ছে, সেটাকেও রামচন্দ্র বলছেন যে বের করো না। রামচন্দ্রের ব্রত এরকম। তো সেই রামচন্দ্র, সেই কৃষ্ণকে আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে ডাকবো, তখন যেন আমাদের এই ভাবটা থাকে যে মায়া থেকে আমি যেন মুক্ত হই, আমার যেন ভক্তির প্রতি ইন্টারেস্ট কোনোদিন চলে না যায়, এই প্রেয়ার গুলো আমাদের করতে হবে। মেন বিষয় হচ্ছে চ্যান্টিং। যখনই আমরা বলছি যে ভক্তি আমার ঠিক মতো হচ্ছে না, তার মানে চ্যান্টিং ভালো হচ্ছে না 100%। আর কোনো কারণই নেই। কারণ তুমি যদি বা এতবার ধরে বলতে থাকো, আমরা চ্যান্টিং এর সময় প্রত্যেকটা মহামন্ত্র, 108 বার বলছি আমরা এক একটা মালাতে, 1728 বার কেউ যদি এটা বলে প্রত্যেক দিন যে কৃষ্ণ প্লিজ আমাকে রক্ষা করো, প্লিজ আমাকে রক্ষা করো, সে যদি মনোযোগ সহকারে বলে, তো কৃষ্ণ রক্ষা করবে না? ওটা হতে পারে? তো যখনই মনে হচ্ছে যে আমি ভক্তিতে ইন্টারেস্ট হারিয়ে ফেলছি, আমার ভক্তি ভালো হচ্ছে না, 100% জেনে নেওয়ার কিছু অন্য ফ্যাক্টরগুলো 1% 2% কন্ট্রিবিউশন থাকতে পারে, 95% কারণ হচ্ছে যে তোমার চ্যান্টিং তুমি ভালো করে করছো না। চ্যান্টিং করলেও মেকানিক্যালি করছো, কৃষ্ণকে তুমি ডাকছো না যে কৃষ্ণ আমাকে উদ্ধার করো। সো কামাদিনাম কতি না কতি থা শ্লোক পাঠ করে সেই মুডে উই শুড চ্যান্ট দ্য হোলি নেমস। ভক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। তো ভক্তি মুক্তি সিদ্ধি কামী অনেক প্রকারের লোক আছে। এদের যখন সুবুদ্ধি হয় তখন তারা ভক্তি করে। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তুমি অকাম হও মানে পিওর ডিভোটি, কোনো ডিজায়ার নেই, বা সর্বকাম হও, সমস্ত জড় জগৎ ভোগ করার ইচ্ছা আছে, পূজাতে ঘুরবো, ভালো আহ শাড়ি পরবো কি ভালো জামা প্যান্ট পরবো, ভালো খাবো, সব ইচ্ছা আছে তোমার, যাই হোক। আর কেউ যদি একদম বিরক্ত স্টেটে, আমার ওইসব ব্যাপারে জড় জগৎ সম্পর্কে আমার কোনো লেনা দেনাই নেই, তুমি যে স্তরেই থাকো, একদম উচ্চ স্তরেই থাকো আর একদম নিম্ন স্তরেই থাকো, বা তুমি ধান্দাবাজ, মোক্ষ চাই, এই জড় জগতের দুঃখ আমি নিতে চাই না, আমি শুধু আনন্দ চাই, মোক্ষকামী হও, মাঝামাঝি থাকো, উপরের লেভেলেই থাকো নিচের লেভেল থাকো, কি করা উচিত? তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম, তীব্র ভক্তি যোগ সহকারে পরম পুরুষ শ্রীকৃষ্ণের ভজন করা উচিত। অন্য কামী যদি করে কৃষ্ণেরও ভজন, না নামাগীতে হো কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষয় মাগে এই বড় মূর্খ। তো অন্য কোনো জিনিসের কামনা করে কেউ যদি কৃষ্ণের ভজন করে, তাতেও কোনো সমস্যা নাই। সেই জন্যই বলা হলো তোমার যদি সব ডিজায়ারও থাকে, তুমি কৃষ্ণের ভজন করো, দিয়ে বলো কৃষ্ণ আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও, বলে যাও কৃষ্ণের সামনে, কোনো অসুবিধা নেই। যদিও খুব একটা ভালো ম্যাচিওর ভক্তের নিদর্শন নয় সেটা, কিন্তু সেটা করলেও তোমার লাভ হবে। অন্য কামনা করে যদি কেউ কৃষ্ণের ভজন করে, মানে কৃষ্ণের ভজন করে কি বলা উচিত, যে কৃষ্ণ আমার যেন ভক্তি হয়, আমি যেন আরো ভালো করে সেবা করতে পারি, এগুলো ভালো ভক্তির নিদর্শন। কিন্তু কেউ যদি বলে না কৃষ্ণ আমাকে গাড়ি দাও বাড়ি দাও, এই যে ধনম দেহি যশো দেহি, সেটা দুর্গা মাতার সামনে না বলে কৃষ্ণের সামনে বলো, তাহলে কি হবে? না মাগিতে হোক কৃষ্ণ তারে দেন সচরণ। ইরেসপেক্টিভ অফ হোয়াট তুমি কি চাও, তুমি কি মাগো, কৃষ্ণ সচরণই দেবে তোমাকে। তুমি সেটা চাইলেও সেটাই দেবে, আর তুমি ধনম দেখি যশো দেখি করলেও কৃষ্ণ সচরণই দেবে। কেন? কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষয় মাগে এই বড় মূর্খ। কৃষ্ণ তখন বলে এই ব্যক্তি আমার ভজন করছে আর আমার সামনে এসে এই চুটুর পুটুর জিনিসগুলোকে চাইছে। রাজার সামনে এসে যদি কেউ বলে 10 টাকা দাও আমাকে ভিক্ষা, সেই রকম। অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। কৃষ্ণ বলে অমৃতটাকে ত্যাগ করে, একবারও বলছে না যে নামে রুচি দাও আমাকে, ভালো করে ভক্তি করতে পারি সেগুলো দাও। অমৃতগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছে, বলছে গাড়ি দাও বাড়ি দাও এই করো সেই করো, টাকা দাও। তো
তখন কৃষ্ণ কি বলেন? কৃষ্ণ তখন বলেন যে ও মূর্খ হতে পারে, আমি তো মূর্খ নই। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এ মূর্খ হতে পারে, আমি তো বিজ্ঞ। আমি কি করবো ও যাই ছাক, আমি তো ওর পিতা। আমি ওকে নিজের চরণামৃতই দেবো, আমার ভক্তের অ্যাসোসিয়েশন দেবো, দিয়ে ওর বিষয়টাকে ভুলিয়ে দেবো। এমন ভাবে একদিন সে আর বিষয় চাইবে না। তো এটা হচ্ছে কৃষ্ণর, কৃষ্ণ ইজ ভেরি সেফ। অন্য ডেমিগডদের কাছে গিয়ে তুমি উল্টোপাল্টা চেয়ে নিবে, সেগুলো দিয়ে দিবে, তোমার এমন ড্যামেজ হয়ে যাবে, 10টা লাইফ টাইম চলে গেল সেইখানে কষ্ট ভোগ করতে করতে। কিন্তু কৃষ্ণের কাছে এসে তুমি যদি ভুল জিনিসও চেয়ে থাকো, কোনো সমস্যা নেই, কারণ কৃষ্ণ পিতা, সে যেটা ঠিক সেটাই দেবে তোমার জন্য। তো সেই জন্য কৃষ্ণের ওয়ার্ডস, কৃষ্ণের কাছে খুলে প্রার্থনা করা যায়, হৃদয়ে যা আছে সব বলে দাও কৃষ্ণকে, তোমার জন্য যেটা বেস্ট কৃষ্ণ সেটাই করবেন। তো এর উদাহরণ হচ্ছে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের এক্সাম্পল দেওয়া হবে যে ধ্রুব মহারাজ প্রথমে স্থানাভিলাষী হয়ে বড় সাম্রাজ্য পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, কিন্তু যখন তিনি বিষ্ণুকে দর্শন করলেন তখন তার সমস্ত ডিজায়ার চলে গেল। কেউ যখন কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, কৃষ্ণ তার সেই প্রার্থনা পূরণ করেন, সে কথা সত্য, কিন্তু যা থেকে পুনঃ পুনঃ প্রার্থনার উদয় হয় সেই প্রকার বস্তু তিনি দান করেন না। তো আমি যদি গিয়ে বলি আমাকে বাড়ি দাও, কৃষ্ণ বাড়ি দেবেন না। কারণ বাড়ি দিলেই বলে আর একটা বড় বাড়ি দাও, সেটা দিলেই আর বলে এর থেকে বড় বাড়ি দাও, পেন্ট হাউস দাও, ইত্যাদি। তাহলে যা থেকে আরো বাসনার উদয় হয় এরকম কোনো জিনিস দেবেন না। কৃষ্ণ এমন একটা জিনিস দিয়ে দেবেন যে তুমি আর কিছু চাইবেই না। তো এইটা হচ্ছে কৃষ্ণের আশীর্বাদ। অন্য কামনা যুক্ত হয়ে কেউ যখন কৃষ্ণের ভজন করেন, কৃষ্ণ স্বয়ং তাদের অন্য কামনার শান্তিকারী তার শ্রী পাদপদ্মের আশ্রয় প্রদান করেন। কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। প্রথমে কামনার বস্তু লাভ করার জন্য কৃষ্ণ ভজনা করলো, রেজাল্ট কি হলো? কাম ছেড়ে গেল। আর তারপর বলছে কৃষ্ণ আমি তোমার দাস হতে চাই। তো এটা হচ্ছে ট্রান্সফরমেশন কৃষ্ণের ভক্তি করলে যা হয়। ধ্রুব মহারাজের ক্ষেত্রেও তাই হয়েছে। স্থানাভিলাষী তপসা স্থিতোহম তম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম, কাচম বিচিন্বন অপি দিব্য রত্নম স্বামীন কৃতার্থোস্মি বরম ন যাচে। তো ধ্রুব মহারাজ খুব ইনসাল্টেড হয়েছিল যে তার স্টেপ মাদার সুরুচি, সৎ মা সুরুচি তাকে অপমান করেছিল, যে পিতার কোলে বসার অধিকার নেই তোমার। ধ্রুব মহারাজের মা হচ্ছে সুনীতি, আর উত্তানা, ধ্রুব মহারাজের পিতা হচ্ছে উত্তানাপাদ, উত্তানাপাদের আরেকটা পত্নী হচ্ছে সুরুচি। তো ধ্রুব মহারাজ তার পিতার কোলে বসতে গেছিল, সুরুচি বলছে যে খবরদার তুমি ওখানে বসবে, তোমার কোনো অধিকার নেই। তুমি যদি তোমার পিতার কোলে বসতে চাও তোমাকে মরে আমার পেট থেকে জন্ম নিতে হবে, তবে তুমি অধিকার লাভ করবে তোমার পিতার কোলে বসার। এই সমস্ত স্টেটমেন্ট শুনে ধ্রুব মহারাজ তো খুব ইনসাল্টেড ফিল করেছেন। তার মা সুনীতিকে গিয়ে বলছেন, মা আমাকে বলো যে বাবার থেকেও বেশি সাম্রাজ্য কি করে আমি লাভ করব? বাবার কোলে বসার দরকার নেই, বাবারও বাবা হয়ে যাবো আমি, কি করে হব? তো তার মাতা সুনীতি বলছেন, দেখো সেটা তো আমার পক্ষে সম্ভব নয়, যে কোনো কিছু পরমেশ্বর ভগবান বিষ্ণু তোমাকে দিতে পারেন। তো তার মা সুনীতি তাকে বিষ্ণু সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন। তো ধ্রুব মহারাজ বনে চলে যাচ্ছেন তপস্যা করতে, 5 বছর বয়সে বেরিয়ে গেছেন। নারদ মুনি বলছে যে কি ব্যাপার বাচ্চা বালক, তুমি কোথায় যাচ্ছ? না আমি তপস্যা করতে যাচ্ছি, বিষ্ণুর দর্শন লাভ করব কিভাবে? আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি সাধু ব্যক্তি, আমাকে সাহায্য করতে পারবেন কি, কিভাবে বিষ্ণুর দর্শন পাওয়া যাবে? তো নারদ মুনি বলছেন, দাঁড়াও দাঁড়াও, বিষ্ণুর দর্শন, তুমি জঙ্গলে গিয়ে কি তপস্যা করবে? ছোট বালক, বাঘ সিংহে তোমাকে খেয়ে নিবে, কি সমস্যাটা কি হয়েছে? তো বলছে না না, সে সমস্যা অনেক বড় সমস্যা। তো বলছে ওরকম ছোটখাটো সমস্যা হতেই থাকে, যাও ঘরে চলে যাও। নারদ মুনি টেস্ট করছেন। ধ্রুব মহারাজ বলে, শুনুন, আপনি মহর্ষি দেবর্ষি যাই হন, আপনাকে আমি এখন একটু সম্মান দেখাতে পাচ্ছি না। আপনি যদি আমি যেটা চাইছি সেটা দিতে পারবেন তাহলে বলুন, তাহলে আপনার সাথে কথা বলছি, না হলে আপনি নিজের রাস্তা দেখুন, আমাকে আলাদা রাস্তাতে যেতে দিন। তো তখন নারদমুনি দেখছে না, খুব একদম ডিটারমাইন্ড ক্যান্ডিডেট। তখন তিনি ধ্রুব মহারাজকে বললেন যে কিভাবে ভগবানের ওয়ার্শিপ করতে হবে, ভগবানের বিগ্রহ নির্মাণ করতে হবে, কোন মন্ত্রে তাকে ওয়ার্শিপ করতে হবে। সেটা করার পর ধ্রুব মহারাজ এমন তপস্যা করছেন। ধ্রুব মহারাজ তপস্যা 4th ক্যান্টো ভাগবতমে বর্ণনা করা হচ্ছে যে তিনি যে দাঁড়িয়ে আছেন তার ভার পৃথিবী নিতে পারছে না, তার হৃদয়ে বিষ্ণু প্রবেশ করে গেছেন, এবং তার ভারে গোটা পৃথিবী যেন গর্ভদুঃখ সাগরে ডুবে যাবেন এরকম মনে হচ্ছে। তো তার তপস্যা সম্পর্কে বলা হচ্ছে যে প্রথমে তিনি 3 দিনে একবার ফল খাচ্ছিলেন, তারপরে সেটাও ছেড়ে দিলেন। তার পরের মাসে 6 দিনে একবার শুকনো পাতা, মূল এগুলো খাচ্ছেন। তার পরের মাসে অস্টেরিটি আরো বেড়ে গেল, প্রত্যেক 9 দিনে একবার জল খাচ্ছেন।
তার পরের মাসে অস্টেরিটি আরো বেড়ে গেল, প্রত্যেক 12 দিনে একবার নিঃশ্বাস নিচ্ছেন। তার পরের মাসে সব ত্যাগ, জল খাওয়া নিঃশ্বাস সমস্ত কিছু ত্যাগ করে তিনি তপস্যা করছেন। ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন এবং ভগবান বিষ্ণু তার যে শঙ্খ তার মাথায় টাচ করালেন। ভগবান বিষ্ণুকে দেখে ধ্রুব মহারাজ বুঝতে পারছেন না কি করব, কারণ তিনি একদম ছোট বালক, তার কোনো উত্তম শ্লোকের জ্ঞান নেই যে কি শ্লোক দিয়ে ভগবানকে গ্লোরিফাই করতে হয়, কিভাবে প্রে করতে হয়। ভগবান তার শঙ্খ দিয়ে তার মাথায় টাচ করলেন, ইমিডিয়েটলি সমস্ত জ্ঞান তার মধ্যে স্ফুরিত হলো। তিনি ভগবানকে স্তুতি করতে লাগলেন এবং ওয়ান অফ দ্য স্তুতি হচ্ছে এটা যে ভগবান আপনাকে প্রাপ্ত হয়েছি স্থানের অভিলাষ করে, যে আমি বড় সাম্রাজ্য প্রাপ্ত হব, বাবার থেকেও বড়। হ্যাঁ, মানে বাবার বাবা হচ্ছে স্বয়ংভুব মনু, তার পিতা হচ্ছে ব্রহ্মা, আমার গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মার থেকেও বড় সাম্রাজ্য প্রাপ্ত হওয়ার জন্য আমি তপস্যাতে নেমেছি। কিন্তু আপনাকে প্রাপ্ত হয়ে সমস্ত আমার যে অভিলাষ সেটা চলে গেছে। আমি কাঁচের জন্য তপস্যা করেছিলাম, আমি হীরা পেয়ে গেছি, আপনাকে পেয়ে গেছি, আর আমি কোনো কিছু চাই না। স্বামী কৃতার্থস্মি বরম না যাচে। হে ভগবান, আমাকে এইটা বলে লজ্জিত করবেন না আর যে ধ্রুব তোমার কি বর চাই, আমি আপনাকে পেয়ে গেছি, আর কিছু চাই না। তবু ভগবান জোর করে দিয়েছেন তার হাতে ধরে, এই নিবে না মানে ধরো তুমি, ধ্রুবলোক তোমার, এবং তোমার ধ্রুবলোকে আমি ক্ষীরোদকোষাই বিষ্ণু হয়ে থাকবো। এবং ধ্রুবলোক ব্রহ্মাজির সাম্রাজ্য থেকেও বড়, কারণ ব্রহ্মাজির কাছে পুরো ব্রহ্মাণ্ড হতে পারে, কিন্তু এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে ধ্রুবলোক হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো ভগবান তার নিজের ধাম দিয়ে দিয়েছেন ধ্রুব মহারাজকে, যদিও তিনি চাইছেন না, জোর করে হাতে গুঁজে দিয়েছেন ভগবান তার যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। नाथे ना पुरुषोत्तमे त्रिजगताम एकाधिपे चेतसा सेव्य शस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति जम कंचित पुरुषाधमा कतिपया ग्रामेशमल्पार्थदम सेवायै मृगया महे नरमहो मूढ़ा वराका वयम। কুলশেখর মহারাজ বলছেন যে ভগবান এতটাই কৃপালু যে তার ওয়ার্শিপ করলে তিনি তার নিজের ধাম পর্যন্ত দিয়ে দিতে পারেন। আর আমরা কিরকম মূর্খ যে এই জগতের কোনো ব্যক্তির আমরা ভজন করে থাকি, এই জগতের কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে আমরা তেল মাখাতে থাকি তার কিছু, তার কাছ থেকে কিছু লাভ করার জন্য, এই ভগবানকে ওয়ার্শিপ না করে। তো যাই হোক, যেটা বলা হচ্ছে যে আমার যদি অনেক মেটেরিয়াল ডিজায়ারও থাকে কিন্তু ভগবানের ভজন করি, ভগবান আমাকে পিউরিফাই করে দেবে। সংসার ভূমিতে কোনো ভাগ্যে কে হতরে নদীর প্রবাহে যেন কষ্ট লাগে তীরে। এই সংসারে সমস্ত জীব ভ্রমণ করছে, ভ্রমণ করতে করতে মানে নদীতে যদি একটা খড়কুটো বা কাঠি পড়ে যায় তাহলে তার কি হয়, সে তলিয়ে একদম সমুদ্রে চলে যাবে। সেরকম হচ্ছে এই সংসার। কিন্তু অনেক কোনো কোনো ভাগ্যে কোনো কোনো কাঠের টুকরো, কাঠের লগ নদীতে বয়ে যেতে যেতে একটা পাড়ের সাথে এসে লেগে যায় এবং তখন সেখানে স্টেশন হয়ে যায়। তো সেটাই বলছে, সংসার ভূমিতে কোনো ভাগ্যে কি হতো আরে নদীর প্রবাহে যেমন কাষ্ঠ লাগে তীরে। সব কাষ্ঠ কিন্তু এই ভাগ্য হয় না যে নদীর কোনো একটা তীরের সাথে সে লেগে গেল। অনেক কাষ্ঠ এরকম নদীর প্রবাহে প্রবাহিত হয়ে সমুদ্রে তলিয়ে যায়, মানে নরকে চলে যায় তারা। কিন্তু কিছু কিছু কাষ্ঠ, কাষ্ঠ মানে এখানে আমাদের মতো জীবদের কথা বলা হচ্ছে, আর প্রবাহ মানে কালো প্রবাহ। তো কিছু কিছু কাষ্ঠের এই ভাগ্য হয় যে বৈষ্ণবের সাথে ঠক্কর খায়, তখন তার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়, সে সমুদ্রে না তলিয়ে গিয়ে সে উতরে যেতে পারে। আমি অত্যন্ত অধম বলে ভগবানের দর্শন পাবো না, এরকম আশঙ্কা মিথ্যা। কাল নদীর বেগে বাহিত হয়ে কখনো কেউ কেউ নদীও পার হয়ে যেতে পারেন, নদীর তীরের সাথে লেগে যেতে পারে। কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়ন মুখ হয় সাধু সঙ্গে তবে কৃষ্ণ রতি উপজয়। তো সংসার ক্ষয়নমুখ তখনই হবে যখন সাধু সঙ্গ হবে, তার কোনো বৈষ্ণবের সঙ্গ হবে। এই অচ্যুত সংসার ভ্রমণ করতে করতে কেউ যদি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন তাহলে ভগবত ভক্তের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন। সেই সাধু সঙ্গের প্রভাবে সমস্ত জগতের ঈশ্বর ভক্তদের পরম গতি আপনার প্রতি তার ভক্তির উদয় হয় সাধু সঙ্গে। তো এবারে সাধু সঙ্গে গ্লোরিফাই করা হচ্ছে যে এই যে ভগবত ভক্তি অভিদেয় তত্ত্ব, এটা কোথা থেকে আসে, সাধুর থেকে আসে বেসিক্যালি। সাধু ওই জন্য বলা হয় কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। তো একমাত্র বৈষ্ণবের কাছেই কৃষ্ণরূপ ধন রয়েছেন, তিনি আমাদেরকে দিতে পারবেন। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। কৃষ্ণ যদি কোনো ভাগ্যবানকে কৃপা করে তখন গুরু রূপে সে তাকে শেখায়, আর ভিতরে পরমাত্মা রূপে সাপোর্ট করে, আর বাইরে গুরু রূপে তাকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করে। ভেতরে পরমাত্মা রূপে
গুরুর কথায় বিশ্বাস স্থাপন করতে সহায়তা করে সে। তো এভরিথিং আমরা যে ভক্তি লাভ করেছি সেটা সাধুর বা গুরুর কৃপাতেই লাভ করেছি। অনেক সময় আমরা দেখি না যে আম, এই জগতে কিছু কিছু মানুষকে আমরা দেখি, দেখে আমাদের খুব করুণা হয়। আমাদের মনে হয় এই লোকটা তো খুবই ভালো, অনেক ভালো কোয়ালিটি আছে, শুধু যদি একটু ভক্ত হয়ে যেত তাহলে খুব ভালো হতো। এরকম আমাদের সবারই মনে হয়েছে। বা কেউ খুব বাজে ব্যক্তি, যে এরকম করছে, কিছুই জানে না, এরা যদি ভক্ত হতো তাহলে চেঞ্জ হয়ে যেত কোনোভাবে। এই জগতের কোনো ব্যক্তিকে দেখে আমরা বলি না যে এ ভক্ত হয়ে গেলে ভালো হতো। তো সেই রকম আমাদের বুঝতে হবে যে আমরা যে ভক্ত হয়েছি, কত লাইফ টাইমে কত বৈষ্ণব আমাদেরকে দেখে বলেছে যে এ তো এমনিতে খুব ভালো, কিন্তু জাস্ট একটাই কোয়ালিটি মিসিং আছে, ভক্ত নয়। এ ভগবান, এ যদি ভক্ত হয়ে যেত খুব ভালো হতো। এরকম কত লাইফ টাইমে কত বৈষ্ণব আমাদের জন্য এইভাবে প্রে করেছে ভগবানের কাছে, তবে আমরা সেই সৌভাগ্য অর্জন করেছি যে ভক্ত সঙ্গে হরিকথা শুনতে পাচ্ছি, ভক্তি করার সুযোগ পাচ্ছি। তো কখনো এটা ভেবো না যে আমার তো সম্ভব নয় একে ভক্ত বানানো, কি করা যেতে পারে। কিন্তু ওই যে একটা তুমি ভগবানের কাছে উইশ করছো যে ভগবান, আই উইশ যদি এই ব্যক্তিটা ভক্ত হয়ে যেতেন, সেইটা কিন্তু তার অ্যাকাউন্টে স্টোর হয়ে গেছে। এবং এইভাবে হয়তো 10টা 12টা উইশ হলে সে সত্যিই ভক্ত হয়ে যাবে। তো উইশ করতে কাউকে ছেড়ো না, এটা তো ফ্রি অফ কস্ট। তো যাকেই দেখবে ভগবানের কাছে উইশ করতে হবে, ভগবান এই যদি ভক্ত হয়ে যেত খুব ভালো হতো। হতে পারে তোমার উইশের অত জোর নেই, কিন্তু কিছুটা কন্ট্রিবিউট করবে সেটা। আরো 10-5টা উইশ মিলিয়ে সে একদিন অবশ্যই ভক্ত হয়ে যাবে, এই লাইফ টাইমে না হলেও পরের লাইফ টাইমে হবে। হে ভগবান, পরমার্থ বিজ্ঞানের কবি গুণীজনেরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে যে কত ঋণী তা পূর্ণরূপে ব্যক্ত করতে পারেন না, কেননা আপনি বাইরে আচার্য রূপে অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করে বদ্ধ জীবদের উদ্ধার করেন, ভেতরে পরমাত্মা রূপে আর বাইরে গুরু রূপে। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসারও যাই ক্ষয়। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি করলে তখন শ্রদ্ধা, তখন ভক্তি স্টার্ট হলো। ভক্তির প্রথম স্তর শ্রদ্ধা। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, প্রেম। তারপর আলটিমেটলি সে প্রেম লাভ করতে পারবে, সে যদি সেই ভজন কন্টিনিউ করে, এবং সংসার তার ক্ষয় হয়ে যাবে। সৌভাগ্যক্রমে যে ব্যক্তি আমার কথাতে শ্রদ্ধাবান, যিনি বিষয়ের প্রতি বিরক্ত নন এবং আসক্তও নন, তার পক্ষে ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে প্রেম ভক্তি লাভ করা সম্ভব। তো ভক্তি অনুশীলন করতে গেলে কি কি কোয়ালিটি থাকতে হবে তবে ভক্তিতে সফল হবে? আমার কথাতে শ্রদ্ধাবান, গুরু, গুরুর কথাই এবং শাস্ত্রে কৃষ্ণ যে বলে যা বলেছেন সেই কথাতে শ্রদ্ধা থাকতে হবে, গুরু শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আর কি হতে হবে? কোনো জিনিসের প্রতি অতিরিক্ত বিরক্ত, অতিরিক্ত আসক্তিও ভালো নয়। আসক্তি তো ভালো নয়, সেটা তো বুঝলাম, কিন্তু বিরক্তিও ভালো নয়। সেটা মানে কি? সেটার মানে হচ্ছে, কেউ যদি বলে যে একটা পার্টিকুলার জিনিস ওইটা আমার একদমই ভালো লাগে না, ওইটা বাদ দিয়ে আমাকে যা খুশি বলো আমি করতে পারি, ঠিক আছে। কিন্তু ধরো গুরু তোমাকে সেই আদেশটাই দিল যে ওই সেবাটাই তোমাকে করতে হবে, তখন তখন আমার ওই যে বিরক্তি, সেটা কিন্তু আমার কৃষ্ণ ভক্তির অন্তরায় হয়ে যায়। কেউ হয়তো বলতে পারে, দেখো আমি সব সেবা করতে রাজি আছি, আমাকে প্লিজ বলো না যে, বলতে পারে আমি সব করতে রাজি আছি, ফান্ড রেজিং করতে পারবো না, লোকের কাছে হাত পেতে আমাকে ভিক্ষা দাও, এটা আমি করতে পারবো না, আমার আত্মসম্মানে লাগবে। তো কোনো জিনিসের প্রতি আসক্তি ভালো নয়, কোনো জিনিসের প্রতি বিরক্তিও ভালো নয়। গুরুদেব যদি চান আমি আমার সমস্ত মান সম্মান বিসর্জন দিয়েও যেন সেটা করতে পারি, তো সেই জন্য আসক্তি বিরক্তি দুটোই খারাপ। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসারে নহে ক্ষয়। শুদ্ধ ভক্তের কৃপা ব্যতীত ভগবত ভক্তি লাভ করা সম্ভব নয়। সো অলওয়েজ বি গ্রেটফুল টু অল দোজ বৈষ্ণবাস, যারা তোমার জন্য প্রার্থনা করছেন কৃষ্ণের কাছে, যাদের কৃপায় ভক্তি লাভ করেছি। ভক্তি কখনো আমরা নিজে নিজে লাভ করতে পারি না। কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসার বন্ধন মোচন হয় না সাধুর কৃপা ছাড়া। হে রঘুগুণ মহারাজ, মহাজনের শ্রী পাদপদ্মে ধূলিকণা দ্বারা অভিষিক্ত না হলে, তপস্যার দ্বারা, বৈদিক অর্চনাদির দ্বারা, সন্ন্যাস পালন দ্বারা, গার্হস্থ্য ধর্ম পালন দ্বারা, বেদ পাঠ দ্বারা, জল অগ্নি সূর্যের দ্বারা কখনোই ভাগবত ভক্তি লব্ধ হয় না। তাহলে ভগবত ভক্তি লব্ধ কিসে হয়? না, মহাজনের শ্রী পাদপদ্মে ধূলিকণার দ্বারা অভিষিক্ত হতে হবে। মানে বৈষ্ণবের পদধূলি দিয়ে যদি অভিষেক করি তবে আমি ভক্তি লাভ করতে পারবো। नैषम्मतिस्तावधुरुक्रमङ्घ्रिं स्पृशत्तनर्थोपगमो यदर्थः, महीयशां पादरजोऽभिषेकं निष्किञ्चनानं न वृणीत যাবৎ। প্রহ্লাদ মহারাজ বলছেন
হিরণ্যকশিপুকে, কি করা উচিত বাবা তোমার? তো আমার মনে হচ্ছে তোমার যে বৈষ্ণবদেরকে ডাকো, তাদের লোটাস ডাস্ট কালেক্ট করো একটা বস্তায়, দিয়ে সেটাতে স্নান করো। প্রহ্লাদ মহারাজ এটা বলতে পারেন হিরণ্যকশিপুর কোলে বসে। প্রহ্লাদ মহারাজ বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো লবমাত্র মানে 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ যদি সময়ও কেউ সাধুর সঙ্গ করে, তাহলে সে উদ্ধার লাভ করবে। সাধু সঙ্গ মানে কি? সাধুর কথা শোনা, সেটা হচ্ছে সাধু সঙ্গ। সাধু বা গুরুর, দেখো অঙ্গ সেবী হতে পারে অনেকে, বপু সেবা করতে পারে, কিন্তু বপু সেবা করেও যদি সে গুরুদেবের ইনস্ট্রাকশন ফলো না করে, তাহলে সে গুরুদেবের কৃপা লাভ করতে পারবে না। গুরুদেবের দুটো ধন আছে। একটা হচ্ছে বিভিন্ন শিষ্যরা গুরুদেবকে অনেক ডোনেশন দেয়। গুরুদেবের কিছু কিছু গুরুদেবের অনেক টাকা পয়সাও থাকতে পারে, যদিও গুরু সে টাকা পয়সার প্রতি, ঐশ্বর্যের প্রতি ইন্টারেস্টেড নয়, কিন্তু অনেক অনেক ডোনেশন দিয়েছে, হতে পারে তার থাকতে পারে। কিন্তু গুরুদেবের অ্যাকচুয়াল যেটা ধন, সেটা হচ্ছে তার অন্তরে কৃষ্ণ প্রেম রূপ ধন। তো যে তার অঙ্গ সেবী বপু সেবা করে, সে হয়তো গুরুদেব চলে যাওয়ার পর মঠের ইনচার্জ হয়ে গেল, গুরুদেবের যা প্রপার্টি সেটা সে প্রাপ্ত হলো, কিন্তু সে যদি বাণী সেবা না করে, গুরুদেবের ইনস্ট্রাকশন পালন না করে, তাহলে গুরুদেবের যে আভ্যন্তরীণ ধন, কৃষ্ণ প্রেম রূপ ধন, সেটা সে প্রাপ্ত হবে না। অপরদিকে একজন ডিসাইপল সে লক্ষ কোটি মাইল দূরে আছে গুরুর থেকে, কিন্তু গুরুর আদেশ পালন করে, সে গুরুর অ্যাকচুয়াল যে সম্পদ সেটা প্রাপ্ত হয়ে যাবে। তো সেই জন্যে সাধু সঙ্গ মানে হচ্ছে সাধু যে কথা বলছেন, সেই কথা ইনস্ট্রাকশন আমাকে পালন করতে হবে। শিল প্রভুপাদ বলছেন, তার গায়ে একটা মশা বসেছে, বলছে দেখো এ আমার সব থেকে কাছে আছে, কিন্তু এ কি করছে, আমার রক্ত খাচ্ছে। দ্যাট ইজ নট সাধু সঙ্গ। এমন নয় যে আমরা চলে গেলাম কোনো একটা প্রোগ্রামে গিয়ে সেখানে হি হি হো হো হা হা করে দিলাম কয়েকজন ভক্ত মিলে, আর দিয়ে প্রসাদ পেয়ে চলে এলাম। দ্যাট ইজ নট সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে পরস্পরানুকথনম পাবনম ভগবত যশঃ, মিথো রতির মিথো তুষ্টির নিবৃত্তির মিথা আত্মনা। ভগবানের কথোপকথন হতে হবে সেখানে। সেই জন্য সাধু সঙ্গ জেনারেলি, ভালো সাধু সঙ্গ হয়েছে কখন মানবো আমরা? স্নিগ্ধ শতবর এবং সজাতীয় ভক্তের যখন সঙ্গ হবে। স্নিগ্ধ ভক্ত, যার সাথে কথা বলে আমার ভালো লাগে, যে আমার প্রতি স্নেহ পরায়ণ। শত বড়, আমার থেকে সুপিরিয়র কোন একজন ভক্ত থাকবে সেই অ্যাসেম্বলিতে, তার কাছ থেকে কিছু শুনে আসবো, তবে সেটা সাধু সঙ্গ হলো। স্নিগ্ধ শত বড় সজাতীয়, এবং আমার যে গোষ্ঠী, আমি যে ভগবত আরাধনার বিভিন্ন মার্গ রয়েছে, বিভিন্ন সম্প্রদায় রয়েছে, আমার সম্প্রদায়ের, আমার গোষ্ঠীর অন্তর্গত ভক্তের সঙ্গ করতে হবে। তুলয়ামলবেনাপি না স্বর্গম না পুনর্ভবম, ভগবত সঙ্গী সঙ্গস্য মর্ত্যানম কিমুতাশিষাম। ভগবত সঙ্গে সঙ্গ দ্বারা জীবের অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গসুখ ভোগের বা মুক্তি লাভের কিছু মাত্র তুলনা করা যায় না। রাজ্য আদি প্রাপ্তির কথা তো দূরে থাক। কৃষ্ণ কৃপালু অর্জুনের লক্ষ্য করিয়া, জগতের রাখিয়াছেন উপদেশ দিয়া। কৃষ্ণ এত কৃপালু যে তিনি অর্জুনকে লক্ষ্য করে উপদেশ দিয়েছেন সমস্ত জগৎকে। সর্বগুহ্যাতমম ভূয়া শ্রীণু মে পরমম বচ, ইষ্টোসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। মন্মনা ভব মদ্ভক্তো মজ্জাজি মাম নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজন প্রিয়োসি মে। তো কৃষ্ণ বলছেন যে আমি তোমার মঙ্গলের জন্য সর্বগুচ্ছতম যে উপদেশ সেটা প্রদান করেছি। কি সেটা উপদেশ? আমার প্রতি সারেন্ডার কিভাবে করবে সেটা বর্ণনা করেছেন, একটু আগে আমরা আলোচনা করলাম। সর্বদা আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার শরণাগত হও, তাহলে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। তো এইভাবে সাধু সঙ্গে আমাদের কৃষ্ণ ভক্তি করতে হবে, কৃষ্ণের প্রতি সারেন্ডার করতে হবে, সাধু সঙ্গে থাকতে হবে। পূর্বে আজ্ঞা বেদ ধর্ম কর্ম যোগ জ্ঞান, সব সাধি শেষে এই আজ্ঞা বলবান। বেদের প্রথম দিকে কর্ম যোগ জ্ঞান ইত্যাদি নিয়ে উপদেশ রয়েছে, কিন্তু শেষের দিকে ভগবান ভক্তি যোগে কিভাবে ভগবানের শরণাপন্ন হতে হবে সেই আদেশ দিয়েছেন। তো শেষে যেই আদেশ দেওয়া হয় সেটা হচ্ছে বলবান, সেটা হচ্ছে আলটিমেট ইনস্ট্রাকশন। এই আজ্ঞা বলে ভক্তের শ্রদ্ধা যদি হয়, সর্বকর্ম ত্যাগ করি সেই কৃষ্ণে ভজয়। এই আজ্ঞা বলে যদি ভক্তের শ্রদ্ধার উদয় হয়, তাহলে তিনি সমস্ত কর্ম ত্যাগ করে কৃষ্ণের ভজনা করবেন। যে পর্যন্ত কর্ম মার্গে নির্বেদ উদ্দিত না হয়, অথবা আমার কথা শ্রবণাদিতে শ্রদ্ধা না জন্মায়, সেই পর্যন্ত নিত্য নৈমিত্তিক কর্ম আদি কৃত হোক।
তো শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে যতক্ষণ তুমি ওই স্তর পর্যন্ত আছো যে কমপ্লিটলি ডেডিকেট করতে পারছো না তোমাকে কৃষ্ণের সেবায়, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মেটেরিয়াল ডিউটিজ ইত্যাদি এগুলোকে পালন করে যাও। কিন্তু আলটিমেট স্তর হচ্ছে কৃষ্ণ চরণে সম্পূর্ণরূপে সমর্পিত হওয়া। প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি যা করছি সবকিছু কৃষ্ণের জন্য যেন হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। তো এই যে শ্রদ্ধা, শ্রদ্ধা কথাটার মানে কি? শ্রদ্ধা মানে হচ্ছে ফেথ। ফেথ মানে ফেথ মানে হচ্ছে বিশ্বাস যে আমি কৃষ্ণ ভক্তি করছি, বাস আমার আর অন্য কিছু করার দরকার নেই। কৃষ্ণ উইল টেক কেয়ার অফ মি, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। আমাকে আরো ডেমিগডদের পূজা করতে হবে, আরো মঙ্গলচণ্ডীর ব্রত করতে হবে ইত্যাদি সব দরকার নেই কোনো। আমি যে কৃষ্ণ ভক্তি করছি, আমি একাদশী ব্রত পালন করছি, বাস আমার এভরিথিং উইল বি টেকেন কেয়ার বাই কৃষ্ণ। আমাকে আর অন্য অ্যাডিশনাল কিছু করার দরকার নেই। আমি একটু কর্ম করি, একটু অষ্টাঙ্গ করি, একটু জ্ঞান করি, এসব দরকার নেই। সেইটাকে বলা হয় শ্রদ্ধা। যদি এটা হয়েছে যে আমি কৃষ্ণ ভক্তির মাধ্যমেই, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, কৃষ্ণ ভক্তি করলে সবকিছু হয়ে যাবে, সেটাই হচ্ছে আমার শ্রদ্ধা। যথা তরুর্মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাৎ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার্হণমচ্যুতেজ্য। তো ভাগবতে কি বলা হচ্ছে যে গাছের গোড়ায় জল ঢাললে যেমন সমস্ত কিছু গাছের সব জায়গাতে নিউট্রিশন পৌঁছে যায়, পেটে খাবার ফেললে যেমন পুরো দেহ পুষ্ট হয়, সেরকম কৃষ্ণের পুজো করলে এভরিথিং উইল বি স্যাটিসফাইড। বাকি কোনো ডেমিগডদেরকে, দেবদেবীদেরকে আলাদাভাবে পুজো করার দরকার নেই। কিন্তু তা বলে অসম্মান করব না। তাদের সামনে যদি যাই আমরা বা কোনোভাবে তাদের মন্দিরে আমরা পৌঁছালাম, অবশ্যই তাদের কাছে প্রার্থনা করবো যে আপনারাও বৈষ্ণবী আমাকে আশীর্বাদ করুন যেন ভালো ডিভোটি হতে পারি। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। এরপরে শ্রদ্ধা জিনিসটা কি সেটা ডিফাইন করা হলো। তো শ্রদ্ধার বিভিন্ন স্তর অনুসারে তিন ধরনের অধিকারী হয় ভক্তের: উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী। তাদেরকে ডিফাইন করা হয়। শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তার এ সংসার। তো উত্তম অধিকারী ভক্তের সিমটম কিরকম, এগুলো নোট ডাউন করতে পারো। যে শাস্ত্র যুক্তিতে সে সুনিপুণ হবে, শাস্ত্রের নলেজ তার প্রগাঢ় থাকবে, এবং দৃঢ় শ্রদ্ধা। তো দুটোর বেশি, সে শ্রদ্ধা আর জ্ঞান। তাহলে শাস্ত্রের জ্ঞান ও সুনিপুণ আর শ্রদ্ধাও যার ফুল, দুটোই যার ফুল, সে হচ্ছে উত্তম অধিকারী। ভক্তি রসামৃত সিন্ধুতে এই শ্লোকটা কোট করা হয়েছে। শাস্ত্রে যুক্তি চ নিপুণ সর্বথা দৃঢ় নিশ্চয়, প্রৌঢ় সদ্যেধিকারী স ভক্তা উত্তমো মতম। তো ভক্তি রসামৃত সিন্ধু এইভাবে ডিফাইন করেছেন উত্তম অধিকারীকে, যে শাস্ত্র জ্ঞান ফুল, এবং মানে এইভাবে শর্টে লিখতে পারো, শাস্ত্র জ্ঞান এবং শ্রদ্ধা দুটোই যার ফুল, সে হচ্ছে উত্তম অধিকারী। এরপর মধ্যম অধিকারীকে শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। তো মধ্যম অধিকারী মানে শ্রদ্ধাটা ফুল, কিন্তু শাস্ত্র যুক্তিটাতে অতটা ফুল নয়, সে কিছুটা জানে। মানে শ্রদ্ধা ফুল মানে কি, কোনো একজন বাইরের লোক এসে তাকে যদি ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করে যে তুমি এই করো সেই করো, সে বুঝবে না। সে কিন্তু কৃষ্ণ ভক্তিতে দৃঢ় থাকবে। সে বলবে যে দেখো আমি তোমাকে বোঝাতে পারছি না, কিন্তু কৃষ্ণ ভক্তিটাই সর্বশ্রেষ্ঠ। তুমি যে যুক্তিগুলো দিলে সেগুলো হয়তো আমি খণ্ডন করতে পারছি না, কিন্তু আমি মানি না, আমি তোমার যুক্তিতে কনভিন্স নই। এটা হচ্ছে মধ্যম অধিকারী। ঠিক আছে। উত্তম অধিকারী হলে সে, তার শ্রদ্ধা তো টলানো যাবেই না, উল্টে সে শাস্ত্রের যুক্তি দিয়ে তাকে পরাস্ত করতে পারবে। মধ্যম অধিকারী মানে শাস্ত্রের যুক্তিটা অতটা পারদর্শী নয়, কিন্তু তার শ্রদ্ধা ফুল রয়েছে। য শাস্ত্রাদিস্ব নিপুণ শ্রদ্ধাবান শত মধ্যম, সেটা বলা হচ্ছে। এবার কনিষ্ঠ অধিকারীকে, যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে তেহ ভক্ত হইবে উত্তম। এর শ্রদ্ধাটাও কোমল কনিষ্ঠ অধিকারী। শাস্ত্র জ্ঞান তো কোমল হবেই, মধ্যম অধিকারীরই যদি কোমল হয়, কনিষ্ঠ অধিকারী তো আরো কোমল হবে, এবং ক্রমে ক্রমে সে উত্তম ভক্ত হবে। তার এখনো দেরি আছে, লং ওয়ে টু গো। সে হচ্ছে কনিষ্ঠ অধিকারী। যো ভাবেত কোমলা শ্রদ্ধা স কনিষ্ঠ নিগদ্যতে। কোমল শ্রদ্ধা বিশিষ্ট ভক্ত কনিষ্ঠ। কোমল শ্রদ্ধা মানে ভগবানকে মানে, ভগবানের ভক্তদেরকে প্রপারলি সম্মান দেয় না, এটা হচ্ছে কনিষ্ঠ অধিকারীর একটা সিমটম। রতি প্রেম তারতমে ভক্ত তরতম, একাদশ স্কন্ধে তার করিয়াছে লক্ষণ। এরপরে
উত্তম অধিকারী ভক্তের, উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ অধিকারী ভক্তের আরেক প্রকার ক্লাসিফিকেশন শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে। এতক্ষণ ভক্তি রসামৃত সিন্ধুতে যেটা বর্ণনা করা আছে সেটা আমরা দেখলাম। মানে ভক্তি রসামৃত সিন্ধু তো মহাপ্রভুর আগে চলে আসেনি, মহাপ্রভু এভাবে বর্ণনা করেছেন এবং রূপ গোস্বামী সেগুলোকে ভক্তি রসামৃত সিন্ধুতে পরে ইনক্লুড করেছেন। তো ভাগবতে অলরেডি আরেক প্রকারের ক্লাসিফিকেশন আছে। সেটা কি? সর্বভূতেষু ইয়া পশ্যেদ ভগবদ ভাবমাত্মনা ভূতানি ভগবত্তত্মনি এষ ভাগবতোত্তমঃ। যিনি ভাগবতোত্তম, উত্তম অধিকারী ডিভোটি, তার নেচার কিরকম? সর্বভূতে আত্মার আত্মা ভগবানকে দেখেন এবং আত্মার আত্মারূপ শ্রীকৃষ্ণকে সমস্ত জীবে দেখেন। সমস্ত জীবের মধ্যে শ্রীকৃষ্ণকে দেখেন, শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত জীবকে দেখেন। এটা হচ্ছে উত্তম অধিকারীর সিমটম অ্যাজ পার শ্রীমদ্ ভাগবতম। মধ্যম অধিকারীর সিমটম কি অ্যাজ পার শ্রীমদ্ ভাগবতম? ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা ইয়া করোতি সমধ্যমা। তো মধ্যম অধিকারী ব্যক্তি মানে স্থান কাল পাত্র বিচার করে কাজ করতে জানেন, ঈশ্বরের প্রতি প্রেম করেন, ঈশ্বরের অধীন যে ভক্ত তাদের সাথে মৈত্রী করেন বা বন্ধুত্ব করেন, যারা বালিশেষু, যারা অজ্ঞ ব্যক্তি, ভগবান সম্বন্ধে জানেন না, তাদের উপর কৃপা করে তাদেরকে ভগবান সম্বন্ধে জানান, আর যারা দিশৎসুচ, ভগবানের প্রতি যারা এনভিয়াস, ভগবানের প্রতি যারা ঈর্ষাপরায়ণ, তাদেরকে নেগলেক্ট করেন, উপেক্ষা করেন। তো ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দিশৎসু, এদের প্রতি কি করেন? প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা। যা যে যেটা ডিজার্ভ করে তাকে সেটা দেন, সেটা হচ্ছে মধ্যম অধিকারীর সিমটম। আর কনিষ্ঠ অধিকারীর সিমটম বর্ণনা করা হচ্ছে ভাগবত অনুসারে, अर्चायामेव हरये पूजामेव श्रद्धये हते न तद् भक्तेषु चान्येषु स भक्त प्राकृत स्मृतः। কনিষ্ঠ অধিকারী ভক্ত সে যে ভগবানের অর্চা বিগ্রহকে সম্মান জানায় কিন্তু ভক্তদেরকে সম্মান করতে পারে না। তার এখনো সেই নলেজটা হয়নি যে ভক্তদেরকে সম্মান করলে অ্যাকচুয়ালি ভগবান প্রসন্ন হবে, সেই নলেজটা এখনো তার হয়নি। তো এইগুলো হলো উত্তম এবং মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারীর ক্লাসিফিকেশন অ্যাজ পার ভক্তিরসামৃত সিন্ধু এবং শ্রীমদ্ ভাগবতম। সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। তো বৈষ্ণবের শরীরে সমস্ত দিব্য গুণাবলী প্রকাশিত হয়, কারণ কৃষ্ণের সমস্ত গুণ কৃষ্ণ ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। যস্যাস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বের গুণেস্তত্র সমাসতে সুরা হরাও অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেনা সতি ধাবত বাহি। এই পয়েন্টের জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে শ্রীমদ্ ভাগবত থেকে। যিনি শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি সম্পদ যার রয়েছে, তার মধ্যে শ্রীকৃষ্ণ এবং সমস্ত দেবতার সদ্গুণাবলী প্রকাশিত হয়। সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিগদর্শন। তো এইরকম বৈষ্ণব তিনি যে ভক্তি করেছেন তার প্রভাবে তার শরীরে বিভিন্ন ধরনের সদ্গুণাবলী প্রকাশিত হয়। কি কি গুণাবলী প্রকাশিত হয়? বৈষ্ণবের 26টি গুণাবলী, সেটা বর্ণনা করেছেন মহাপ্রভু। কৃপালু অকৃত দ্রোহ সত্য সার সম निर्दोष बदन्य मृदु शुचि किंचन सर्वोपकारक संत कृष्णैक शरण अकाम अनिह स्थिर विजित षड्गुण मित भूक अप्रमत्त मानद अमानी गंभीर करुणा मैत्र कवि दक्ष मौनी। ভগবানের ভক্তরা কৃপালু, অকৃত দ্রোহ মানে হচ্ছে কোনো প্রতিবাদ করবে না, তার নিজের প্রতি কোনো অপমান হলে সে প্রতিবাদ করবে না, অন্য বৈষ্ণবের প্রতি যদি অপমান হয় তখন সে প্রতিবাদ করবে। সত্যসার, সে সবসময় সত্যের পথে থাকে, পরম সত্যকে উপাসনা করে এবং সে অহেতুক মিথ্যা কথা বলে না, কোনো উচ্চ কারণের জন্য বলতে পারে। সম, সে সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন। নির্দোষ, তার কোনো দোষ নেই, তার কোনো ফল্টলেস মানে তার কোনো দোষ দেখানো যাবে না। আর যদি আমরা কোনো দোষ দেখেও থাকি তো ভগবান কি বলছেন? আপি চেৎসু দুরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাধুরেবাস মন্তব্যে সম্যক ব্যবসিত হিসাব। তো টেম্পোরারি কোনো বৈষ্ণবের যদি ফল ডাউন হয় সেটা আমাদের মাথা ঘামানোর দরকার নেই, তাকে তবুও সাধুরূপেই মানতে হবে। বদান্য মানে সে ম্যাগনানিমাস, খুবই উদার চরিত্রের। মৃদু, সে সফট স্পোকেন, সবার প্রতি তার খুব ভালো ব্যবহার, আচার ব্যবহার খুব মৃদু। শুচি মানে সে ক্লিন। অকিঞ্চন
অকিঞ্চন মানে হচ্ছে জড়জাগতিক সম্পদের প্রতি তার কোনো মোহ নাই, বা সেইগুলোর প্রতি সে ভরসা রাখে না। সেটা মনে করে না আমার অনেক সম্পদ রয়েছে, আমার কৃষ্ণকে দরকার নেই, এরকম কখনো মনে করবে না সে। সর্ব উপকারক, সবার উপকার সাধন করেন। শান্ত, তিনি অত্যন্ত শান্ত বিনীত। কৃষ্ণৈক শরণ, তিনি কৃষ্ণের শরণ গ্রহণ করেন সব অবস্থাতেই। অকাম মানে তার কোনো মেটেরিয়াল ডিজায়ার্স নেই, অ্যাকচুয়াল যে বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব। অনীহ, জড়জাগতিক কাজে তার অনীহা, মানে গুরুদেব যদি বলে দেন কোনো সেবার জন্য সে জড়জাগতিক কাজ করতে রাজি আছে, কিন্তু নিজের জন্য সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য জড়জাগতিক কাজ করবে না সে। স্থির মানে সে ধীর স্থির, হম, স্থিতপ্রজ্ঞ বেসিক্যালি। এবং বিজিত ষটগুণ, তার যে ছয়টি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এদেরকে জয় করে নিয়েছেন তিনি। মিতভুক, তিনি স্বল্প আহার করেন, বা মিতভুকের আরেকটা অর্থ হচ্ছে যে সে কোনো কিছু বেশি কালেক্ট করে না, ধন সম্পদ বেশি কালেকশন করে না, বেশিরভাগ সে ডোনেট করে দেয়। অপ্রমত্ত মানে জড়জগতে যারা থাকে তারা প্রমত্ত, বিভিন্ন ভাবে তারা ম্যাডেন্ড, ধনের প্রভাবে কেউ প্রমত্ত হয়ে যায়, কেউ কামের প্রভাবে প্রমত্ত হয়ে যায়। তো এক প্রমত্ত নয়, সে নিজের সেন্সেসে রয়েছে, সে সঠিকভাবে মোড অফ গুডনেসে বিচার করতে পারে, কিটা করা উচিত কিটা করা উচিত নয়। ডিসক্রিমিনেশন পাওয়ার রয়েছে তার। মানদ মানে সবাইকে সে যথাযোগ্য সম্মান দিতে পারে। অমানি মানে নিজে সে কোনো সম্মানের আশা করে না। গম্ভীর মানে সে কিন্তু তার মধ্যে একটা গাম্ভীর্য রয়েছে, কারণ সে ভগবানের ভক্ত। সে কোনো লুজ টক করে না, প্রজল্প করে না, অহেতুক কথাবার্তা বলে না। এবং করুণ, জীবের প্রতি, সমস্ত জীবের প্রতি তার করুণা রয়েছে। মৈত্র, এবং সমস্ত জীবের সে বন্ধু, তাদের ওয়েল উইশার। কবি মানে তার কম্পোজিশন স্কিলসও রয়েছে ভগবানের জন্য, সে বিভিন্ন জিনিস কম্পোজ করেন। দক্ষ মানে এক্সপার্ট, মানে যে কোনো সিচুয়েশনে সে মানিয়ে নিতে পারবে, কিভাবে ভক্তি করতে হবে সেটা সে জানে। এবং সমস্ত জিনিস তাকে জানতে হবে, রান্না করা থেকে কাপড় কাচা থেকে শুরু করে সমস্ত কাজ তাকে জানতে হবে। এমন যেন না হয় যে আমি এটা জানি না, আমি একটা দূরে কোথাও আছি, আমার জন্য রান্না করার কেউ নেই, অতএব আমি প্রসাদ পেতে পারবো না, এরকম যেন না হয়। যে কোনো সিচুয়েশন ম্যানেজ করে নেবে, কিভাবে ভক্তি করতে হবে সে জানে। মৌনী মানে সে কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলে না। তো এগুলো হচ্ছে বিভিন্ন কোয়ালিটিস ভক্তদের, বৈষ্ণবের যে 26টি গুণ। আরো কিছু কিছু কোয়ালিটিস রয়েছে, যেমন বর্ণনা করা হচ্ছে তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রব শান্তা সাধব সাধু ভূষণ। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে তিতিক্ষব অত্যন্ত সহিষ্ণু, টলারেন্ট সে। কারুণিকা মানে করুণা ঘন, দয়ার্দ্র চিত্ত তার। সুহৃদ, সে সমস্ত জীবের বন্ধু, সমস্ত জীবের। সুহৃদ সর্বদেহী নাম মানে সমস্ত জীবের বন্ধু। অজাত শত্রব মানে যার কোনো শত্রু নেই। আমরা আলোচনা করেছিলাম যে যে ষড় গোস্বামী, তারা কিরকম ছিলেন, ধীরা ধীরা জনপ্রিয় প্রিয়কারো, মানে ধীর অধীর সবাই তাদেরকে গ্লোরিফাই করে। যারা ভক্ত তারা তো তাদেরকে ভালোবাসবেনই, অভক্তরাও তাদেরকে ভালোবাসতেন। সেটা যে অজাত শত্রুবা। শান্ত মানে সে ধীর স্থির শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, তার কোনো মেটেরিয়াল ডিজায়ার্স নেই। সাধব মানে সে, তার মধ্যে সাধুর কোয়ালিটিস রয়েছে, সে শাস্ত্র অনুযায়ী চলে। এগুলো হচ্ছে সাধুর বিভিন্ন ধরনের কোয়ালিটিস। महत् सेवम दारमाहुर विमुक्तेर स्तमोदारम योषितम संगी संगम महंत ते समचित्त प्रशांता विमन्यव सुहृद সাধবৈয়। তো পণ্ডিতেরা শুদ্ধ ভক্ত এবং গুরুদেবের সেবাকেই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার দ্বার স্বরূপ, এবং স্ত্রী সঙ্গীদের নরক সঙ্গকে নরকের দ্বার বলেছেন। যারা সাধু তারা মহাত্মা, সমচিত্ত, প্রশান্ত, অক্রোধ এবং সকলের সুহৃদ। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে কোনটা ভালো সঙ্গ আর কোনটা খারাপ সঙ্গ। শুদ্ধ ভক্ত এবং গুরুদেবের যদি আমি সঙ্গ করি তাহলে সেটা হচ্ছে ভালো সঙ্গ। আর খারাপ সঙ্গ কোনটা, না কেউ যদি স্ত্রী সঙ্গীদের সঙ্গ করে, যারা স্ত্রী সঙ্গী মানে অপোজিট জেন্ডারের সাথে মানে অবৈধভাবে যারা সম্বন্ধ স্থাপন করে, এই ধরনের ব্যক্তিদের যদি সঙ্গ করি তাহলে তাদের যে কন্টামিনেশন সেটা আমিও লাভ করব। তো সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ওকে, তো সেটা এখানে বলা হচ্ছে যারা সাধু
তারা মহাত্মা, সমচিত্ত, প্রশান্ত, অক্রোধ এবং সকলের সুশী। তো এখানে অ্যাডিশনাল কিছু সাধুর কোয়ালিটিস বর্ণনা করা হলো। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেমে জন্মে তেহ পুনঃ মুখ্য অঙ্গ। কৃষ্ণ ভক্তির মূল কারণ হচ্ছে সাধু সঙ্গ। এমনকি যখন সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয় তখনও ভগবত ভক্তের সঙ্গ অত্যন্ত প্রয়োজন। তো ভক্তির কোনো স্টেজেই আমার ভাবা উচিত নয় যে আমি অনেক অ্যাডভান্স হয়ে গেছি, এখন আমার সাধু সঙ্গ দরকার নেই। না, এটা কখনোই ভাবা উচিত নয়। ভক্তির সব অবস্থাতেই সাধু সঙ্গ লাগবে। হে অচ্যুত, সংসারে ভ্রমণ করতে করতে কেউ যদি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাহলে তিনি ভগবত ভক্তদের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন। সেই সাধু সঙ্গের প্রভাবে সমস্ত জগতের ঈশ্বর ভক্তদের পরম গতি আপনার প্রতি তার ভক্তির উদয় হয়। তো যে মোক্ষ লাভের জন্য যোগ্য, তার উচিত সাধুর সঙ্গ করে ভক্তি করা। হে নিষ্পাপ ভক্তগণ, আমি আপনাদের কাছে জীবের আত্যন্তিক মঙ্গলের বিষয়ে জিজ্ঞাসা করছি। এই সংসারের ক্ষণার্ধ পরিমাণ সাধু সঙ্গও জীবের পক্ষে অমূল্য রত্ননিধি। তো এটা নিমি মহারাজ চতুষ কুমারকে বলছেন যে আপনারা এসেছেন কৃপা করে, এটা আমি সাধু সঙ্গ প্রাপ্ত হচ্ছি, এটা আমার অনেক সৌভাগ্য। তো এখন আমাদের জীবের আত্যন্তিক মঙ্গলের জন্য কি করা উচিত সেই প্রসঙ্গে বলুন। সাধু সম্পর্কে বলা হচ্ছে শাস্ত্রে, শতাম প্রসঙ্গান মম বীর্য সম্বিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষনাদাশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। ভাগবতে বলা হচ্ছে, পারমাত্মিক মহিমামণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায় এবং সেই কথা শ্রবণে হৃদয় এবং শ্রবণেন্দ্রিয় তৃপ্ত হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্র মুক্তির বর্তমস্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা, তারপরে রতি এবং ধীরে ধীরে প্রেম ভক্তির উদয় হয়। তো ভগবানের কথা ভক্ত সঙ্গে শ্রবণ করা উচিত। তো এরকম রূপ সনাতন শিক্ষার বিভিন্ন জায়গাতে মহাপ্রভু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছেন। তো এগুলো খুব ভালো সোর্স অফ মেটেরিয়াল। যদি তোমরা প্রিচিং প্রোগ্রামে কোনো সময় ধরো সাধু সঙ্গ নিয়ে বলতে চাইছো, তো জাস্ট ওপেন সনাতন শিক্ষার এই সেকশনটা, এখানে বিভিন্ন শাস্ত্রের কোটেশন দেওয়া হয়েছে, শিল প্রভুপাদের পারপাট রয়েছে, মহাপ্রভু এক্সপ্লেন করেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এক্সপ্লেন করেছেন। ইউ উইল গেট এনাফ মেটেরিয়াল এখান থেকে। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। তো অসৎ সঙ্গ, এতক্ষণ সাধু সঙ্গ বলা হলো। তো সাধু সঙ্গ কি সেটা জানার পর আমাদের জানা উচিত অসৎ সঙ্গটাও কি, কোন সঙ্গটাকে অ্যাভয়েড করতে হবে। স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ অভক্ত আর, দুটো ব্যক্তিকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। কেউ যদি অবৈধভাবে স্ত্রী সঙ্গ করছেন তাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে ডাইরেক্টলি কেউ যদি অবৈধ স্ত্রী সঙ্গ করে সেটা তো খুব খারাপ জিনিস। অবৈধ নারী পুরুষের সঙ্গ করা আমাদের একটা রেগুলেটরি প্রিন্সিপালের মধ্যে পড়ে, যে সেটাকে যদি আমরা ব্রেক করি তাহলে আমাদের অধঃপতন হবে, সেটা পাপ কর্ম। কেউ যদি ডাইরেক্টলি অবৈধ স্ত্রী সঙ্গ করে সেটা পাপ কর্ম। কিন্তু কেউ যদি এমন একজন ব্যক্তির সাথে বসে আড্ডা মারে যে অবৈধ স্ত্রী সঙ্গ করছে, তাহলে সেটা আরো বেশি প্রবলেমেটিক, হৃদয়টা আরো বেশি কলুষিত হয়। কেউ যদি ভুল করে একবার অ্যাক্সিডেন্টালি তার ফল ডাউন হয়ে যায়, স্ত্রী সঙ্গ করে নেয়, অবৈধ স্ত্রী সঙ্গ, তাতে তার হৃদয় কলুষিত হবে অবশ্যই, হৃদয় মলিন হয়ে যাবে। কিন্তু কেউ যদি এই স্ত্রী সঙ্গী ব্যক্তির সাথে বসে থাকে, তার সাথে কথোপকথন করে, তাহলে হৃদয় আরো বেশি কলুষিত হয়। সেই জন্য বলা হচ্ছে স্ত্রী সঙ্গী এক অসাধু। এটা কিন্তু বলেনি যে স্ত্রী এক অসাধু, যে স্ত্রী হচ্ছে অসাধু তার সাথে সঙ্গ করো না, সেটা বলেনি। বলেছে স্ত্রী সঙ্গী এক অসাধু, মানে যে স্ত্রী সঙ্গ করে আসছে অবৈধ স্ত্রী সঙ্গ, তার সাথে কখনোই যেও না। তো আমাদেরকে সেইভাবে দেখতে হবে। আমাদের ভক্ত কমিউনিটিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিছু কিছু ব্যক্তি হচ্ছেন স্ত্রী সঙ্গী, মানে যারা শিল প্রভুপাদের কথা মানছেন না, যারা অবৈধ স্ত্রী সঙ্গ করছেন কোনো না কোনো ভাবে, আমাদেরকে সন্তর্পণে এই ধরনের ব্যক্তিদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। মহাপ্রভু বলছেন স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ অভক্ত আর। আরেকজন কাকে অ্যাভয়েড করতে হবে, যে কৃষ্ণের ভক্ত নয়, মানে জগতের বাকি সবাই তাদেরকে অ্যাভয়েড করে চলো। যতটুকু তাদের সাথে লেনদেন রয়েছে সেইটি করে, তাদের সাথে আর কোনো এক্সট্রা কথা যেন আমি না বলি। মনের সুখ দুঃখ শেয়ার, এটা কোনো কৃষ্ণ অভক্তের সাথে চলবে না। মনের সুখ দুঃখ শেয়ার কার সাথে করবে, রিলায়েবল কোনো ভক্তের সাথে করতে হবে। গুহ্যাম আখ্যাতি পৃচ্ছাতি, সব ভক্তের সাথেও করা যাবে না। আজকাল ভক্ত মানে সে শুধু মাথে তিলক কণ্ঠী মালা,
সেই ধরনের কলির চেলা সেই ভক্ত। তো ভক্ত সঙ্গ দেখে শুনে করতে হবে, রিলায়েবল ভক্ত। অনেকদিন ধরে অবজার্ভ করো, যখন তোমার কনফিডেন্স আছে যে হ্যাঁ এই ভালো ভক্ত, তখন তার সাথে ভগবত ভক্ত রূপে আমাদের বহু কিছু দরকার। আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন দরকার, জুনিয়র, ইকুয়াল, সিনিয়র। সিনিয়রদের অ্যাসোসিয়েশন, সেটা আমাদেরকে বিচার করতে হবে যে কাকে আমি সিনিয়র রূপে মানবো, কার কাছ থেকে শিক্ষা নেবো। সব সিনিয়ররা ফলো করার যোগ্য নয়। এখন মায়া এবং কলি তারা অনেকটাই সফল হয়েছে আমাদের ইস্কনের মধ্যেও অনেককে করাপ্টেড করে দিতে। তো সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। মহাপ্রভুর সময় হলে হয়তো এতটা সতর্কের প্রয়োজন ছিল না, যে প্রায় বেশিরভাগই পিওর ডিভোটি, যার তার সঙ্গ করতে পারো তুমি। কিন্তু এখন আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। মহাপ্রভু যে যে সিমটম গুলো বলেছেন সেগুলো মিলিয়ে দেখতে হবে যে কাকে আমি সিনিয়র রূপে অ্যাকসেপ্ট করব, কাকে আমি আমার বন্ধু রূপে অ্যাকসেপ্ট করবো, ইকুয়াল রূপে, সেটাও দেখতে হবে। ইকুয়াল মানে এমনি জাস্ট আমরা ভগবানের সমান, মানে সে আমাকে ইনস্ট্রাকশন দেবে এরকম নয়, আবার আমি যে তাকে ইনস্ট্রাকশন দেবো সেরকমও নয়, সে আমার জুনিয়রও নয়, সে আমার সিনিয়রও নয়, ইকুয়াল। মানে তার সাথে আমি আলোচনা করতে পারি যে আমি এটা পড়লাম, হ্যাঁ কোনো ভগবানের ধামে আহ আমরা একসাথে যেতে পারি কোন একজন সিনিয়রের তত্ত্বাবধানে। তো ইকুয়ালও দরকার, যারা একই স্ট্যাটাসে রয়েছে, যে আমি যেটা করছি সেও সেটা করছে। যেমন ক্লাসে ক্লাসমেটরা থাকে, তাদের সাথে শেয়ার করতে পারি যে তুমি এটা কি করেছো, এরকম একটা ডিসকাশন দরকার আমাদের। তো আমি কাকে সিনিয়র রূপে অ্যাকসেপ্ট করব, কাকে ইকুয়াল রূপে অ্যাকসেপ্ট করব, সেটা আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমি যদি এমন কোনো বন্ধুকে অ্যাকসেপ্ট করে নিই যার উদ্দেশ্যটা অন্য, সে আমার মধ্যে সেই সমস্ত ডিজায়ার গুলোকে দেবে। অনেক সময় আমরা ভুল ইকুয়াল চুজ করে নিই। কেউ হয়তো ভক্তিতে এসেছে অন্য কোনো কিছু বাসনার জন্য, সে আমাকে বলতে থাকবে, ও তুমি এটা এখনো জানো না, ও এটা এটা করো, দেখো এখানে তুমি মায়াপুরে যাও, ভালো ভালো খেতে পারবে। বা সেখানে সে বিভিন্ন দোকানের উদাহরণ দেবে যেগুলোতে সেন্স গ্রাটিফিকেশনের জিনিস পাওয়া যায় ইত্যাদি বিভিন্ন। সে বলবো এগুলো তুমি জানতে না, এগুলো করো, না হলে তুমি আর কি মায়াপুর এলে। এই ধরনের ভক্ত, একটা এক্সাম্পল দিলাম। এরকম বহু আছে যারা তোমাকে অ্যাকচুয়াল ভক্তির দিকে আহ মানে প্ররোচিত করছে না, ভক্তি ব্যতীত অন্য কিছুতে প্ররোচিত করছে, কারণ তার সেই মেটেরিয়াল ডিজায়ারটা আছে, সেই মেটেরিয়াল ডিজায়ারটা তোমার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো সেই জন্য আমাদেরকে ইকুয়াল চুজ করতে হবে খুব সন্তর্পণে। জেনারেলি সিনিয়ররা এই ধরনের জিনিসটা করবে না, কিন্তু ইকুয়ালরা করতে পারে। তো সেই জন্য ইকুয়াল চুজ করাটাও খুব ইম্পর্টেন্ট। আর যারা তোমার জুনিয়র, তোমার পুরো ফ্রিডম রয়েছে তুমি তাদেরকে কিভাবে গড়বে। তাদেরকে ভালোভাবে গড়তে তখনই পারবে যখন তুমি নিজে ভালো হবে। তো আমি যদি ভালো সিনিয়র আর ভালো ইকুয়াল চুজ করি, আর আমি যদি শাস্ত্রের নিয়ম ঠিকমতো পালন করি, গুরু নির্দেশ পালন করি, আমি ভালো হব, এবং তখন আমি বাকিদেরকেও সেই ভালো শিক্ষা দিতে পারবো। সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধিরিহি শিরজস সমা সমোদম ভগশ্চেতি যৎসঙ্গদ্যাতি সংশয়ম তেষ্য শান্তেষু মূঢ়েষু খণ্ডিতাত্মাসু সাধুষু সঙ্গম ন কুর্যাচ্যুষু যোষিত ক্রীড়ামিগেষু যম ন তথাস্য ভবন্মোহ বন্ধশ্চন্য প্রসঙ্গত যোষিত সঙ্গত যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত। তো সত্য, শৌচ, দয়া, মৌন, বুদ্ধি, লজ্জা, শ্রী, যশ, ক্ষমা, সম, দম, ঐশ্বর্য ইত্যাদি সমস্তই যার সঙ্গ ক্রমে ক্ষয় হয়ে যায়, এই সমস্ত ভালো গুণাবলী যার সঙ্গ প্রভাবে ক্ষয় হয়ে যায়, সেই শোক প্রদানকারী, আত্মবিনাশকারী, অশান্ত, মূঢ়, যোষিত ক্রিয়া, মৃগ, অসাধু সঙ্গ কখনোই করা উচিত নয়। যোষিত মানে স্ত্রী, মানে স্ত্রী সঙ্গীর সঙ্গ প্রভাবে এই সমস্ত ভালো কোয়ালিটি সব ডিস্ট্রয় হয়ে যাবে। অন্য প্রসঙ্গে জীবের সেরকম মোহবন্ধ হয় না যেমন স্ত্রী সঙ্গে এবং স্ত্রী সঙ্গী সঙ্গে হয়। ভাগবত বলছে স্ত্রী সঙ্গে মানে তুমি যদি অবৈধ স্ত্রী সঙ্গ করো তাহলে তোমার এই কোয়ালিটি গুলো ক্ষয় হয়ে যাবে, এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ করলে তাতেও এটা হবে। তো আচার্যরা বলছেন স্ত্রী সঙ্গীর সঙ্গটা আরো বেশি ডেঞ্জারাস। জ্বলন্ত অগ্নির মধ্যে খাঁচাই বন্ধ হয়ে থাকার যে ক্লেশ তা বরং ভালো, তথাপি কৃষ্ণ চিন্তা বহির্মুখ মানুষের কষ্টকর সঙ্গ কখনই করা উচিত নয়। তো যা কিছু বলবেন মহাপ্রভু তার রেফারেন্স দেবেন। স্ত্রী সঙ্গীর সঙ্গ কেন করা উচিত নয় রেফারেন্স দিয়েছেন। এরপরে কৃষ্ণা ভক্ত তার সঙ্গ কেন করা উচিত, কৃষ্ণ ভক্ত নয় কিন্তু কৃষ্ণা, মানে কৃষ্ণ যুক্ত অভক্ত সমান কৃষ্ণা ভক্ত। তো আমি ভেঙেই বলবো বোঝার সুবিধার জন্য, নাহলে কনফিউজ হয়ে যেতে পারো। তো কৃষ্ণ অভক্তের সঙ্গ কেন করা উচিত নয় তার একটা উদাহরণ দেওয়া হচ্ছে, শাস্ত্রিক রেফারেন্স। কাত্যায়ন সংহিতাতে বলা হচ্ছে
যে তোমাকে যদি একটা লোহার খাঁচাতে বন্দি করে আগুনের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, যদি বলে তোমাকে দুটো অপশন আছে, যে একজন কৃষ্ণের অভক্ত আছে তার সাথে তোমাকে থাকতে হবে, আর এটা অপশন হচ্ছে তোমার একটা লোহার খাঁচায় বন্দি করে আগুনে ডুবিয়ে দেওয়া হবে, তো কাত্যায়ন সংহিতা বলছে যে তোমার ওইটা চুজ করা উচিত, যে আমাকে লোহার খাঁচাতে বেঁধে বরং আগুনে ডুবিয়ে দাও, কিন্তু আমাকে কৃষ্ণ অভক্তের সঙ্গ করতে বলো না। কৃষ্ণ অভক্তের সঙ্গ করাটা এতটাই ডেঞ্জারাস। তো এখন কেউ যদি বলে যে প্রভু কি করব, আমাকে হোস্টেলে থাকতে হয়, আমার একজন এরকম নন ডিভোটি রুমমেট রয়েছে, কি করা যাবে আমার? তো উপায় আছে, কোনো অসুবিধা নেই। দেখো, তার সাথে থাকা মানেই যে তার সঙ্গ করা তা নয়। সঙ্গ করা মানে হচ্ছে যে তার কাছ থেকে ইনপুট নেওয়া, তার মেটেরিয়াল ডিজায়ার্স গুলোকে আমার মনের মধ্যে ঢুকানো। তুমি তার সাথে প্রফেশনাল সম্পর্ক বজায় রাখো আর সারাদিন নিজের সাধনা করো, নিজের ডিভোশনাল ফ্রেন্ডসদের সাথে কথা বলো, সিনিয়রদের সাথে কথা বলো, তার সঙ্গ করো না, তাহলেই হলো। একসাথে থাকলেই সঙ্গ করা নয়। একটু আগে আমরা বললাম যে মশা প্রভুপাদের গায়ে বসেছে, সে কিন্তু সঙ্গ করছে না, সে কাছে আছে। তো কাছে থাকা মানেই যে সঙ্গ করা তা নয়। তো আমরা চাইলে সেটা অ্যাভয়েড করতে পারি। মা দ্রাক্ষী শীন পুণ্যম কচিদপি ভগবত ভক্তিহীনান মনুষ্যান। পুণ্যহীন ভগবত ভক্তিহীন মানুষদের কখনো দেখো না, এটাও শাস্ত্রের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। তো আহ কুলশেখর মহারাজ বলছেন যে মা দ্রাক্ষাম শীন পুণ্য শনমপি ভবতো ভক্তিহীনান পদাব্জে, মা শৌষম সভ্যবন্ধম তব চরিতমপাশ অন্যদখ্যান জাতম, মা वर्षम माधवत्वम अपि भुवनपते चेतसा पानुबानन मा भूवम तत्स्वपार्यवतिकर रहितो जन्म जन्मांतरेपि। তো কুলেশ্বর মহারাজ বলছেন যে যার পুণ্য কম আছে, যে ভক্ত নয়, আমার চোখ যেন কখনো ভুল করেও তাকে দেখে না ফেলে। যে ভগবানের কথা শোনে না, তাকে যেন, তার কথা যেন আমি না শুনি। হুম, আমি যেন তোমার কথা ব্যতীত অন্য কোনো কিছু না শুনি। তো সেরকম কথা বলা হচ্ছে সেখানেও, যে কিভাবে আমরা অসৎ সঙ্গ, অর্থাৎ স্ত্রী সঙ্গী এবং কৃষ্ণ অভক্ত, এদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, সেটার উপর মহাপ্রভু এক্সপ্লেন করলেন। তো ঠিক আছে, আজকে ভাবছিলাম এটা কমপ্লিট করব, কিন্তু এটা কমপ্লিট হলো না। তো বাকি হাফ আমরা নেক্সট দিন কভার করব। তো তাহলে আমাদের আম, অভিধেয় তত্ত্ব সেটা কমপ্লিট হবে। তারপর চ্যাপ্টার 23 প্রয়োজন তত্ত্ব রয়েছে। অ্যান্ড চ্যাপ্টার 24 এগেন ভেরি টেকনিক্যাল, আত্মারাম শ্লোকের যে 61 প্রকার এক্সপ্লেনেশন আমরা বহুবার শুনেছি সনাতন গোস্বামীকে করেছেন মহাপ্রভু, সেইটা আমরা দেখব। তো চিন্তার কোনো ব্যাপার নেই। আমার কাছে লেখা আছে যে 61টা এক্সপ্লেনেশন কি, এমন ভাবে বর্ণনা করা আছে যে এটা বোঝা ডিফিকাল্ট যে কোন এক্সপ্লেনেশনে কি বলতে চাইছে। তো সেটা দেওয়া আছে, আমি সেটা নোটস শেয়ার করে দেবো। তো ওই জায়গাতে জাস্ট বুঝলেই হবে, আমাদেরকে নোটস নেওয়ার দরকার নেই। আই উইল শেয়ার প্রতিটা এক্সপ্লেনেশন কি কি। ঠিক আছে। श्री चैतन्य चरितामृत की जाय, श्रील प्रभुपाद की जाय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय।